আসসালামু আলাইকুম। কি অনলাইনে ইন্টারেস্টিং কিছু করার কথা ভাবছেন? আশা করি আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কথা শুনেছেন। আজকে আমি আপনাদেরকে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের এমন কিছু সিক্রেট শেখাবো, এমন কিছু সিস্টেম দেখাবো, যা ফলো করলে আপনি ক্লিক ব্যাংক বলেন, বাইগুডস বলেন, আম, যে কোনো সিপিআই নেটওয়ার্ক বলেন, ম্যাক্স ওয়েব বলেন, যে কোনো নেটওয়ার্ক থেকে আপনি বিজনেস শুরু করতে পারবেন, আপনি কাজ স্টার্ট করতে পারবেন, আপনি আপনার অনলাইন ক্যারিয়ারটা এক কথায় শুরু করতে পারবেন, আপনারা অনলাইনে ভালো কিছু করতে পারবেন। তো আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আশা করি আপনারা সাথে থাকবেন, ধৈর্য ধরে পুরো ক্লাসটা দেখার চেষ্টা করবেন। আমি ইনশাল্লাহ প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর ট্রাই করব। আপনারা যদি ফলো করেন, আপনি যদি অ্যাকশন নেন, তাহলে অবশ্যই আপনি এখান থেকে ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। তো সে বিশ্বাসটা আমি রাখছি এবং আমি সেটা আপনাদেরকে কথা দিতে পারছি। তো অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন, হোয়াট ইজ ক্লিক ব্যাংক? ক্লিক ব্যাংক কী? তো আমি ব্যাপারগুলো আপনাদের সাথে একটু পরিচয় করাই দিই। তার আগে আমি বলে নিই, আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, ওনার অ্যান্ড সিই অফ কোডার্স হ্যাভেন আইটি ইনস্টিটিউট। আপনারা হয়তো অনেকে প্রতিষ্ঠানের নাম শুনেছেন। কোডার্স হ্যাভেন আইটি ইনস্টিটিউটের আমি ওনার। আমি মূলত ফ্রিল্যান্সিং করছি, অ্যাফিলিয়েট মার্কেটিং করছি সিন্স 2009। একদম বিগিনিং থেকে, বলতে গেলে অনেকটা বিগিনিং থেকে, একদম শুরু থেকে আমি অনলাইন প্রফেশনে আছি। আমার অন্য কোনো জব, অন্য কোনো বিজনেস নেই। আমি একমাত্র ফ্রিল্যান্সিং করি এবং হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করি। দ্যাট মিনস আমি ক্লিক ব্যাংকে কাজ করি, আমি ওয়ারিয়র প্লাসে কাজ করি, আমি আরও কিছু নেটওয়ার্কে কাজ করি এবং হচ্ছে আমি আপওয়ার্কে একজন টপ রেটেড ফ্রিল্যান্সার বলতে পারেন। তো এই হচ্ছে আমার পরিচয়। তো আমরা কথা ওইদিকে খুব না বাড়িয়ে আমি মূল কাজে চলে যাই। তো অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন, ক্লিক ব্যাংক কী? যেমন আমি যদি এখানে একটু আপনাদেরকে দেখাই যে ক্লিক ব্যাংক, ক্লিক ব্যাংক আসলে কি? ক্লিক ব্যাংক হচ্ছে একটা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, একটা অ্যাফিলিয়েট। আমি খুব বেশি লম্বা চওড়া করব না, যত দ্রুত সম্ভব আমি এগুলো আপনাদেরকে জাস্ট, একদম যারা নতুন, কিছুই জানেন না অ্যাফিলিয়েট সম্পর্কে বা ক্লিক ব্যাংক কি জানেন না, তাদের কাছে মূলত এই ব্যাপারগুলো ক্লিয়ার করা। আর যারা অলরেডি ব্যাপারগুলো সম্পর্কে পরিচিত, তারা একটু ফাস্ট ফরওয়ার্ড করে আপনি সামনে এই ব্যাপারগুলো স্কিপ করে আপনি সামনের ব্যাপারগুলো দেখতে পারেন। তো ক্লিক ব্যাংক হচ্ছে একটা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, অর্থাৎ একটা অ্যাফিলিয়েট মার্কেট প্লেস, যেখানে অ্যাফিলিয়েটের প্রোডাক্টগুলো পাওয়া যায়। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে এই জায়গায় একটা প্রশ্ন চলে আসতে পারে, হোয়াট ইজ অ্যাফিলিয়েট? অ্যাফিলিয়েট মার্কেটিং কী? অ্যাফিলিয়েট মার্কেটিং কী? অ্যাফিলিয়েট মার্কেটিং কী? অ্যাফিলিয়েট মার্কেটিং কী? অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে মূলত এমন একটা মার্কেটিং, এমন একটা সিস্টেম, যেখানে আপনি অন্য ব্যক্তির প্রোডাক্ট, অন্য কোম্পানির প্রোডাক্ট আপনি আপনার নিজের সময়ে, নিজের ইচ্ছা মতো টাইমে মার্কেটিং করে দিবেন, প্রমোশন করে দিবেন। যখনই আপনি মার্কেটিং করবেন, যখনই আপনি প্রোডাক্টের প্রমোশন করবেন, আপনার মাধ্যমে যখন সেই প্রোডাক্টটার কোনো বিক্রি আসবে, সেল আসবে, বা প্রোডাক্টটা যখন বিক্রি হবে, প্রোডাক্টটার যখন সেলস বাড়বে, তখন আপনি একটা কমিশন পাবেন। অর্থাৎ আপনার কাজের বিনিময়ে আপনি যখন একটা প্রোডাক্টের মার্কেটিং করবেন, প্রোডাক্টটা যখন বিক্রি হবে, প্রতিটা বিক্রির বিনিময়ে আপনি একটা সুনির্দিষ্ট অ্যামাউন্ট কমিশন পাবেন। এটাই হচ্ছে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং। তো এই ধরনের প্রোডাক্টগুলো আপনি কোথায় পাবেন? এই ধরনের প্রোডাক্টগুলো যেখানে পাওয়া যায়, যেই কোম্পানিতে পাওয়া যায়, যেই মার্কেট প্লেসে পাওয়া যায়, যেই নেটওয়ার্কে পাওয়া যায়, সেটাকেই মূলত আমরা ক্লিক ব্যাংক বলছি। সেই ধরনের একটা নেটওয়ার্কের নাম হচ্ছে মূলত ক্লিক ব্যাংক। এভাবে আরও অনেকগুলো নেটওয়ার্ক আছে, অনেকগুলো মার্কেট প্লেস আছে, বাট ক্লিক ব্যাংক ওয়ান অফ দ্যাম। তাদের মধ্যে অন্যতম সেরা একটা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক বা মার্কেট প্লেস আপনি বলতে পারেন ক্লিক ব্যাংক। যেমন এই যে এটা হচ্ছে ক্লিক ব্যাংক মূলত। তাহলে এখানে আপনি এমন প্রোডাক্ট, এমন অফার, এমন সার্ভিসগুলো পাবেন, যেই অফার, যেই প্রোডাক্ট, যে সার্ভিসগুলো বিক্রি করার বিনিময়ে আপনি প্রতিবার বিক্রি করলে আপনি এক একটা কমিশন পাবেন। সেই কমিশনটা কত হইতে পারে? সেটা মিনিমাম আপনার $1 থেকে শুরু করে আপনার দেখা যাচ্ছে সেটা 5,000, $10,000 পর্যন্ত হতে পারে, যেটার কোনো লিমিটেশন নাই। যেটা যেটা প্লাস 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 প্লাস, যেটার কোনো লিমিটেশন নেই। এটা ডিপেন্ড করে
প্রোডাক্টের উপরে, কোন প্রোডাক্ট বিক্রি করছেন, সেই প্রোডাক্টটার দাম কত ছিল, আপনার কমিশন রেঞ্জ কত ছিল, এই অনেকগুলো ব্যাপারের উপরে আপনার কমিশনটা মূলত ডিপেন্ড করে। তো আশা করি আমি ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার করতে পারলাম যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা আসলে কি। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে বিশ্বের বহুল সমাদৃত একটা সিস্টেম, যেই অ্যাফিলিয়েট সিস্টেমের মাধ্যমে বা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে অনেক ব্যক্তি যারা প্রতিদিন $1000 উপরে ইনকাম করে, আপনার প্রতিদিন 10,000, 15,000, 20,000 ডলারের উপরে ইনকাম করে। ঠিক আছে, তো আমরা এটা নিয়ে যদি আরেকটু বিস্তারিত জানতে চাই যে লেটস টক অ্যাবাউট অ্যাফিলিয়েট মার্কেটিং। হোয়াট ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং? আমি অলরেডি বলেছি অ্যাফিলিয়েট মার্কেটিং কী এবং কীভাবে কাজ করে, কীভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং কাজ করে। যে আপনার ওয়েবসাইট থাকলো বা আপনার একটা লিঙ্ক থাকলো, সেই লিঙ্কে কোনো আপনি সেটাকে ফেসবুকে, ইউটিউবে, গুগলে বা যেখানেই হোক আপনি এটাকে শেয়ার করলেন, কোনো ব্যক্তি সেই লিঙ্কে ক্লিক দিয়ে সরাসরি যাদের ওয়েবসাইট বা যাদের প্রোডাক্ট তাদের ওয়েবসাইটে চলে গেল, অর্থাৎ প্রোডাক্টটা যাদের, যেই কোম্পানির প্রোডাক্ট তাদের ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্টটা তার কার্ড দিয়ে পেমেন্ট করে প্রোডাক্টটা কিনে নিল। তাহলে কনভার্সনটা ট্র্যাক হইলো। এই যে সেল হইলো, এই যে বিক্রি হলো, সেটাকে এখানে কনভার্সন বোঝানো হচ্ছে। সেই প্রোডাক্টটা যখন বিক্রি হইলো, সেই প্রোডাক্টটার বিক্রির টাকাটা কোম্পানি পেয়ে যাবে। ধরেন প্রোডাক্টটা বিক্রি হইলো $100, সেই $100টা কোম্পানির অ্যাকাউন্টে ঢুকবে। ওই কোম্পানির অ্যাকাউন্ট থেকে একটা অ্যামাউন্ট, একটা কমিশন, একটা পার্সেন্টেজ আপনার অ্যাকাউন্টে চলে আসবে। ধরে নিন সেটা 50%। দ্যাট মিনস প্রোডাক্টটা যদি $100 সেল হয়, $50 আপনার অ্যাকাউন্টে চলে আসবে, 50% কমিশন আপনার অ্যাকাউন্টে চলে আসবে। এটা অ্যাফিলিয়েট মার্কেটিং ইজ হোয়েন ইউ হেল্প সামওয়ান এলসেস প্রোডাক্ট অ্যান্ড দে গিভ ইউ এ স্মল পার্ট অফ। আপনি যখন কোনো ব্যক্তি, কোনো কোম্পানি, কোনো প্রতিষ্ঠানকে যখন তার প্রোডাক্ট সেল করতে যখন হেল্প করবেন, প্রোডাক্টটা যখন সেল হবে, আপনি সাথে সাথে এখান থেকে কমিশন জেনারেট করতে পারবেন, অর্থাৎ কমিশন বেসিসে। এখানে কোনো লিমিটেশন নেই, আনলিমিটেড আর্নিং করা যায়, আনলিমিটেড পসিবিলিটিস, আনলিমিটেড আর্নিং, আনলিমিটেড আর্নিং করা যায়, আনলিমিটেড আর্নিং। কেন আনলিমিটেড আর্নিং করা যায়? কারণ আপনি যতবার প্রোডাক্টটা সেল করবেন ততবার আপনি কমিশন পাবেন। প্রোডাক্টটা আপনি যদি একবার সেল করেন, ওয়ান সেল আপনার সমান যদি $50 কমিশন হয়, $50 যদি কমিশন হয়, তাহলে এবার আপনি চিন্তা করেন, আপনি যদি প্রোডাক্টটা যদি কমিশন যদি হয়, আপনি চিন্তা করেন, এবার আপনি, আমি ধরে নিলাম আপনি প্রোডাক্টটা 10 বার সেল করলেন, তাহলে 10 × $50, ব্যাপারটা বোঝা গেল? তাহলে আপনার হয়ে গেল প্রায় $500। আপনার হয়ে গেল $500, আপনি একদিনে আর্নিং করলেন, $500 আপনি একদিনে আর্নিং করলেন। এভাবে আপনি যদি প্রোডাক্টটা যদি 20 বার সেল করতে পারেন, একদিনে 30 বার সেল করতে পারেন, 40 বার সেল করতে পারেন। এখন প্রশ্ন আসতে পারে যে আমি যদি প্রোডাক্টটা যদি পুরো মাস মার্কেটিং করে যদি একবারও যদি সেল করতে না পারি, যদি আমি যদি জিরো সেল হয়, তাহলে হচ্ছে আপনার জিরো আর্নিং, $0 আর্নিং হবে আপনার। ঠিক আছে, আপনার এটার জন্য কাউকে জব দিয়ে করতে হবে না। আপনি ইনকাম করতে পারলে কমিশন পাবেন, ইনকাম করতে না পারলে আপনার কোনো প্যারা নেই। দ্যাট মিনস এটা টোটালি আপনার পারফরমেন্স, আপনার দক্ষতা, আপনার কাজের এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করবে। আপনি যত বেশি শিখবেন, যত বেশি জানবেন, তত বেশি আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। এই কারণে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের আরেক নাম হচ্ছে পারফরমেন্স মার্কেটিং। পারফরমেন্স মার্কেটিং, এর নাম কি? পারফরমেন্স মার্কেটিং। আশা করি আমি ব্যাপারটা বুঝাতে পারলাম। অর্থাৎ আপনার পারফরমেন্সের উপরে, আপনার মার্কেটিংয়ের পারফরমেন্সের উপরে আপনার কত ডলার আর্নিং হবে সেটা ডিপেন্ড করবে। এবার আপনি চিন্তা করেন, আপনি যদি একজন ড্রিমার হয়ে থাকেন, আপনি যদি একজন নিজের উপরে কনফিডেন্ট ব্যক্তি হয়ে থাকেন, আপনি যদি একজন ডেডিকেটেড ব্যক্তি হয়ে থাকেন, আপনি যদি একজন নিজের উপরে অনেক বেশি আস্থাশীল ব্যক্তি হয়ে থাকেন, তাহলে চিন্তা করেন, আপনি যদি নিজেকে অনেক দক্ষ ব্যক্তি মনে করেন, আপনি যদি নিজেকে একজন এক্সপার্ট মনে করেন, তাহলে আপনি চিন্তা করেন আপনার কাছে যদি এনাফ সময় থাকে, আপনি সেই এনাফ সময়, টাইম এবং আপনার যে স্কিল, আপনার যে লেবার, আপনার যে শ্রম, আপনার যে দক্ষতা, আপনি সেটাকে ইউজ করে আপনি যদি কোনো কোম্পানির প্রোডাক্টকে যদি আপনি একদিনে যদি 10 বার সেল করেন, তাহলে আপনি সেই তুলনায় কমিশন পাবেন। একবার সেল করলে সেটার কমিশন পাবেন। আপনি যদি চিন্তা করেন যে আমি এই কোম্পানির এই প্রোডাক্টটা আমি 5 বার সেল করতে পারবো, বা ধরেন $1000 প্রোডাক্ট আমি 5 বার সেল করতে পারবো, তাহলে চিন্তা করেন আপনি $5000 কমিশন পাবেন। যদি প্রোডাক্টের কমিশন যদি $1000 করে যদি আপনাকে দেয়, তাহলে আপনি 5 বার সেল করতে পারলে $5000 আপনি কমিশন পাবেন। ব্যাপারটা বুঝে গেল? এটা হচ্ছে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং। তারপরে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং এ রিলায়েবল অনলাইন বিজনেস? ইয়েস, অ্যাফিলিয়েট মার্কেটিং ইজ এ রিলায়েবল অনলাইন বিজনেস ইন 2024। আমরা তো এখন 25-এ আছি। 24 সালের রিপোর্ট অনুযায়ী দ্য গ্লোবাল অ্যাফিলিয়েট মার্কেটিং ইন্ডাস্ট্রি ইজ ওয়ার্থ ওভার, দেখেন, প্রায় $17 বিলিয়ন উপরে
এটার মার্কেট ভ্যালু ছিল, অর্থাৎ মার্কেটিং ইন্ডাস্ট্রি ছিল। এটা এমন একটা অ্যাফিলিয়েট মার্কেটিং এমন একটা ইন্ডাস্ট্রি যেটা 2024 সালের রিপোর্ট অনুযায়ী $17 বিলিয়ন একটা মার্কেট ছিল। এটা কিপস গ্রোয়িং এভরি ইয়ার এবং এটা প্রতি বছর বাড়ছে। মেনি পিপল আর্ন, এই যে দেখেন অনেক ব্যক্তি আছে যারা একদিনে $1,000 থেকে $10,000 পর্যন্ত ইনকাম করে পার মান্থে, ঠিক আছে, বা এর বেশিও করে। আমি তো কাজ করি যেহেতু আমি জানি ব্যাপারটা, এর বেশি করে, ঠিক আছে, জাস্ট বাই প্রমোশন প্রোডাক্টস অনলাইন, জাস্ট প্রমোটিং প্রোডাক্টস অনলাইন। আপনি প্রোডাক্টে অনলাইনে প্রোডাক্ট প্রমোট করে আপনি এই আর্নিংটা করতে পারবেন। অর্থাৎ অনলাইন বিজনেসে রিলায়েবল, কোনো চাকরি না খুঁজে, আপওয়ার্কে বিট না করে, ফাইবারে কাজের জন্য ওয়েট না করে, আপনার যদি দক্ষতা থাকে, আপনার যদি নলেজ থাকে, আপনি জাস্ট কোনো কস্টিং ছাড়া, একদম লো কস্টে, কিছুই ছাড়া আপনি আজকে থেকে, আগামীকালকে থেকে, এখন থেকে আপনি আর্নিং শুরু করতে পারবেন অনলাইনে, শুধুমাত্র অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের থ্রুতে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এটা $17 বিলিয়ন একটা মার্কেট। তাহলে চিন্তা করেন এটা কত রিলায়েবল একটা বিজনেস এবং একটা বেস্ট একটা বিজনেস পলিসি বা বিজনেস মেথড। হোয়াই ইউ শুড ডু অ্যাফিলিয়েট মার্কেটিং? আপনার কেন অ্যাফিলিয়েট মার্কেটিং করা উচিত? এটা আসলে সহজে শুরু করা যায়, আপনি একদম খুব ইজিলি। যেমন আমি যদি এখান থেকে ক্লিক ব্যাংকে যদি আসি, আপনি এখান থেকে যদি হেলথ অ্যান্ড ফিটনেসে যদি যাই, আপনি দেখেন এই যে এটা একটা প্রোডাক্টের নাম, মিটোলিন একটা প্রোডাক্টের নাম। এই প্রোডাক্টটা যদি আপনি একবার সেল করেন অন অ্যাভারেজে, এটা বেশি কম হইতে পারে, এই কারণে অ্যাভারেজে আপনি $168 পর্যন্ত আর্নিং করতে পারবেন পার সেলে। তাহলে আপনি চিন্তা করেন একদিনে যদি আপনি একটা প্রোডাক্ট সেল করতে পারেন, আপনার প্রায় $170 কাছাকাছি, যা বাংলাদেশের প্রায় 20,000 টাকার সমান। এই প্রোডাক্ট আপনি দেখেন প্রায় $150 প্রতি সেলে, প্রাইম বায়োমে। এভাবে এখানে আরও থাউজেন্ডস অফ প্রোডাক্ট আছে, এখানে আরও অনেকগুলো প্রোডাক্ট আছে, আপনি দেখতে পারেন। কোন ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন সেগুলো নিয়ে আমি পরে কথা বলছি, তার আগে দেখে নিই আমরা। যেমন এই যে অ্যাকোয়াস্কাল্পট, এই যে এটা $173 কমিশন পাবেন, ঠিক আছে। এই যে $143, $129, $133, এই যেগুলো প্রোডাক্টের নাম, এটা হচ্ছে কত কমিশন পাবেন অ্যাভারেজে, সেটা এখানে দেখাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যেটা সহজে আপনি শুরু করতে পারবেন। আপনি জাস্ট শুধুমাত্র এখানে জয়েন করে আপনি এখানের লিঙ্কটা নিয়ে এই যে প্রমোটে ক্লিক দিয়ে আপনি এটা মার্কেটিং শুরু করলে, যদি সেল আসে, আপনি যদি এখন সেল আসে, আপনি এখনই কমিশন পাবেন। যদি আপনি আজকে কালকে মার্কেটিং করলেন, পরশু দিন সেল আসে, আপনি পরশু দিনই কমিশন পেয়ে যাবেন সাথে সাথে, ঠিক আছে। লো কস্ট, ইউ ক্যান স্টার্ট উইথ লিটল অর নো মানি। আপনার এটা শুরু করতে খুব বেশি টাকা খরচ হবে না যদি আপনি জানেন। একদম আপনি লো কস্টে এটা শুরু করতে পারবেন, যে আপনার অনেক কিছু জানতে হবে, অনেক কিছু লাগবে, এমন কিছু এখানে ব্যাপার নেই। ওয়ার্ক ফ্রম এনি হয়, আপনি যে কোনো জায়গা থেকে আপনি কাজটা করতে পারবেন, আপনার ফোন দিয়ে, আপনার কম্পিউটার দিয়ে, আপনি আপনার বাসা থেকে, আপনি আপনার অফিস থেকে, আপনি বিদেশে থাকেন সেখান থেকে, আপনি একজন গৃহিণী, আপনি যাই করেন, হোয়াট এভার ইট ইজ, আপনি শুরু করতে পারেন। আর্ন হোয়াইল ইউ স্লিপ। আপনি ইভেন আপনি ধরেন একটা মার্কেটিং শুরু করে দিয়ে, আপনি একটা মার্কেটিং স্টার্ট করে দিয়ে, কোনো একটা প্রোডাক্টের উপরে আপনি মার্কেটিং স্টার্ট করে দিয়ে আপনি ঘুমিয়ে গেলেন। তাহলে এই প্রোডাক্টগুলো মূলত কারা কিনবে? এই প্রোডাক্টগুলোর কাস্টমার হচ্ছে যারা হচ্ছে ডেভেলপড কান্ট্রি, বা হচ্ছে যাদেরকে আমরা টায়ার 1 কান্ট্রি বলি, যেমন টায়ার 1 কান্ট্রির মানুষরা মূলত এটা কিনবে, ঠিক আছে। যেমন হচ্ছে আপনার মনে করেন, যেমন এই ক্ষেত্রে আমি একটু বলি আপনাকে, ওকে হোল্ড অন, আমি এটাকে একটু ছোট করি। ওকে, আমি যদি এখানে যদি বলি, যেমন হচ্ছে আপনার মনে করেন টায়ার 1 কান্ট্রির মানুষটা মূলত এটা কিনবে, টায়ার 1, ও সরি, টায়ার ওয়ান কান্ট্রি, যেমন হচ্ছে আপনার ইউএস, ইউকে, সিএ, কানাডা, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তারপর হচ্ছে আপনার মনে করেন নিউজিল্যান্ড আছে, সরি এনজেড, নিউজিল্যান্ড, তারপর হচ্ছে আপনার মনে করেন জার্মানি, ডিই, জার্মানিকে তো আমরা ডিই হিসেবে সংক্ষেপে লিখি, ডিই, তারপর হচ্ছে ইটালি, আইটি, তারপর হচ্ছে আপনার এফআর, ফ্রান্স। এভাবে যত উন্নত বিশ্ব আছে, যত টায়ার 1 কান্ট্রি আছে, টায়ার 2 কান্ট্রি আছে, মূলত ওই সব দেশের মানুষরাই মূলত প্রোডাক্টগুলো কিনবে। তাহলে আপনি একটা মার্কেটিং শুরু করে দিয়ে আপনি ঘুমিয়ে গেলেন। তাহলে মোটামুটি বাংলাদেশে যেহেতু আমরা আছি, আমাদের এখানে যখন দিন হয়, ওদের ওখানে তখন বেশিরভাগ ক্ষেত্রে রাত হয়, সন্ধ্যা হয়, বা ওদের অফিস টাইম থাকে, কাজের টাইম থাকে। তাহলে আপনি ঘুমিয়ে দেন, সকালে উঠে আপনি দেখলেন যে আপনার অ্যাকাউন্টে সেল চলে আসছে। আর সেল আসা মানে আপনি আপনার ইনকাম হয়ে গেল, আপনি ঘুমছিলেন, আপনার ইনকাম আসছে। নো নিড টু ডিল উইথ কাস্টমার্স। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সব
থেকে বেস্ট আপনার সুন্দর জিনিসটা হচ্ছে এটাই, যে আপনাকে প্রোডাক্ট নিয়ে, প্রোডাক্ট সম্পর্কে বা প্রোডাক্টটা শিপিং করা নিয়ে আপনাকে মাথা ঘামাইতে হয় না, কাস্টমার প্রোডাক্টটা পাইলো কিনা সেটা নিয়ে মাথা ঘামাইতে হয় না, আবার কাস্টমারের কোনো প্রবলেম হইলে সেই প্রোডাক্টটা যেই সলিউশন বা প্রোডাক্টের যে গ্যারেন্টি, কোনো কিছু নিয়ে আপনাকে মাথা ঘামাইতে হয় না, অর্থাৎ এক কথা আপনাকে কোনো কাস্টমার সাপোর্ট দিতে হয় না। এগুলো সব কে করবে? এই যে কোম্পানি করবে, এগুলো সব কোম্পানির দায়িত্ব। আপনি শুধুমাত্র তাদের হয়ে তাদের প্রোডাক্টের একটা মার্কেটিং করছেন, কোনো চুক্তি ভিত্তিতে না, অর্থাৎ যে আপনি মাসে স্যালারি পাবেন আবার স্যালারি পাবেন না, ব্যাপারটা মোটেও তা না। আপনি শুধুমাত্র আপনার সময় মতো, আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো প্রোডাক্টের মার্কেটিং করবেন, প্রোডাক্টটা সেল হলে তারা দেখতে পারবে, বুঝতে পারবে এই প্রোডাক্টটা আপনার মাধ্যমে সেল আসছে, তখন তারা আপনাকে একটা কমিশন দিয়ে দিবে। এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সবথেকে বড় সুযোগ, এবং এই কারণেই মূলত আমি মনে করি সবারই অ্যাফিলিয়েট মার্কেটিং করা উচিত। কারণ এখানে আর্নিংটা আনলিমিটেড করা যায়, আপনাকে এটা নিয়ে বসে থাকতে হয় না, ইভেন আপনি ঘুমাইলেও আপনার আর্নিং আসবে, এবং আপনি লো কস্টে শুরু করতে পারবেন, এবং আপনাকে কাস্টমার সাপোর্ট করতে হয় না, প্রোডাক্ট ডেলিভারি দিতে হয় না, প্রোডাক্ট প্যাকিং করতে হয় না, প্রোডাক্ট শিপিং করতে হয় না, আফটার সেল সার্ভিস দিতে হয় না, কিছুই করতে হয় না। এবার আসেন, হোয়াট ডু ইউ নিড টু নো। আচ্ছা, আপনার এটা শুরু করতে কি কি লাগবে, বা আপনার এটা শুরু করার জন্য কি কি দরকার, আমরা এখানে মোটামুটি একটা আইডিয়া দিয়েছি। একটা কম্পিউটার দরকার আপনার, আপনি স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে অনেকে প্রশ্ন করে যে মোবাইল দিয়ে করা যাবে কিনা। আসলে এটার উত্তর দেওয়াটা ঠিক হবে না আমি মনে করি, যে মোবাইল দিয়ে করা যাবে কিনা। কারণ আমি যদি আপনাকে প্রশ্ন করি যে ভাই আমি কি একটা ছাগল দিয়ে কি বিশাল একটা জমি চাষ করতে পারবো, এটার যেমন উত্তর হয় না, ঠিক সেইমভাবে একটা মোবাইল দিয়ে যে আপনি অ্যাফিলিয়েট করবেন বা ভালো কিছু করবেন, এটাও আসলে খুব একটা মানে ওই যে ছাগল আর গরুর সাথে পার্থক্য হয়ে গেল। তো এই কারণ হচ্ছে যে কাজের জন্য অ্যাকচুয়ালি যেটা দরকার, যে আমাদের দরকার হচ্ছে অবশ্যই আমাদের একটা কম্পিউটার থাকা দরকার, এবং ইন্টারনেট কানেকশন, ভালো মানের ইন্টারনেট কানেকশন থাকলে আপনি শুরু করতে পারবেন। একটা ফ্রি অ্যাকাউন্ট থাকা লাগবে, যেমন ক্লিক ব্যাংক, ম্যাক্স বাউন্টি, এসবে একটা ফ্রি অ্যাকাউন্ট থাকা লাগবে। একটা ফ্রি অ্যাকাউন্ট থাকলে আপনি মোটামুটি কাজ স্টার্ট করতে পারবেন। তারপর ডোমেন হোস্টিং, একটা ওয়েবসাইট না থাকলেও চলে, বাট ডোমেন হোস্টিং এবং ওয়েবসাইট থাকাটা ইম্পর্টেন্ট। এটা থাকলে আপনার আর্নিংটা সহজে দ্রুত করা যায়। এরপর হচ্ছে একটা জিমেল অ্যাকাউন্ট করতে হয়, একটা জিমেল অ্যাকাউন্ট, এটা আমরা জানি সবার কমার বেশি আমাদের সবারই একটা জিমেল অ্যাকাউন্ট বা আমাদের একটা ইমেল আইডি আছে। তো দ্যাটস ইট, এতটুকু জিনিস যদি থাকে, তাহলে আপনি আজকে থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং স্টার্ট করতে পারবেন। তো শুনতে থাকুন, দেখতে থাকুন, ইনশাল্লাহ আরও জানতে পারবেন বিস্তারিত। তো আসেন, আপনি কি রেডি শুরু করার জন্য? আচ্ছা, এবার আসেন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মেথডগুলো কী কী। অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য অ্যাকচুয়ালি এক একজন এক এক ধরনের মেথড ইউজ করে থাকে, মানে এক একজনের মেথডগুলো এক এক রকম, এক একজন এক এক ধরনের সিস্টেম নিয়ে কাজ করে, এক একজন এক এক ধরনের মার্কেটিং পলিসি ইউজ করে, এক একজন এক এক ধরনের ওয়েতে কাজ করে, ঠিক আছে? তো এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে হচ্ছে আপনার উপরে, আপনি কোন ওয়েতে কাজ করবেন, আপনি কোন সিস্টেমে কাজ করবেন, আপনি কোন মেথডে কাজ করবেন, এটা টোটালি আপনার উপরে ডিপেন্ড করে। তো আমি এখানে কয়েকটা ব্যাপার নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করেছি। প্রথম নম্বর হচ্ছে সিক্রেট মেথড 1, এটা হচ্ছে সিক্রেট মেথড 1 নাম্বার, ফ্রি মেথড যেটাকে আমরা বলতে পারি, অর্থাৎ এখানে পেইডও করা যায়, আবার ফ্রি মেথডেও কাজ করা যায়। ফ্রি মেথডেও আপনি কাজ করতে পারবেন, পেইড মেথডেও আপনি কাজ করতে পারবেন। আমি একটু লিখে দিই আপনাদেরকে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। 1 সেকেন্ড। ওকে, তাহলে হচ্ছে আমরা এখন যে ফ্রি মেথড সেটা নিয়ে কথা বলবো। এখানে হচ্ছে দুইটা মেথডে আমরা মূলত কাজ করতে পারি। একটা হচ্ছে ফ্রি মেথড, আমি একটু ওকে, একটা হচ্ছে আপনার ফ্রি আর একটা হচ্ছে আপনার পেইড। অর্থাৎ এখানে আমাদের মূল কাজটা কি, অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে আমার মূল কাজটা হচ্ছে শুধুমাত্র মার্কেটিং করা। ফ্রি হোক পেইড হোক, আপনার মূল কাজই হচ্ছে আপনার মার্কেটিং করা। আপনার একটাই কাজ, সেটা হচ্ছে মার্কেটিং। এই একটা কাজ যদি আপনি করতে না পারেন, তাহলে অনলাইন থেকে আপনি শুধুমাত্র অনলাইনের ক্ষেত্রে না, আপনি একজন ডাক্তার, আপনার নিজের মার্কেটিং আপনার নিজেকে করতে হবে, অর্থাৎ আপনি একজন সেলসম্যান হইতে হবে আপনাকে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ এক একটা সেলসম্যান। আপনি একজন টিচার, আপনি ভালো টিউশন পাবেন না যদি আপনি নিজেকে সেলস করতে না পারেন। আপনি একজন ভালো ডাক্তার, বাট আপনার কাছে কোনো রুগী আসবে না, কোনো পেশেন্ট আসবে না। কেন আসবে না? কারণ আপনাকে তারা চিনেই না। আপনি যে একজন ভালো ডাক্তার, এই এলাকায় আছেন বা এই চেম্বারে বসেন বা এই জায়গায় আছেন, সেটা যদি একজন ব্যক্তি যদি নাই জানে, তাহলে সে আপনার কাছে কিভাবে আসবে? ঠিক আপনি দোকানের ক্ষেত্রে বলেন, আপনি একজন লয়ার বলেন, আপনি একজন লয়ার, আপনি ভালো মানুষকে অ্যাডভাইস করতে পারেন ল বিষয়ে, বাট আপনি যে আছেন, আপনার সম্পর্কে যদি মানুষ নাই জানে, তাহলে সে আপনার কাছে কিভাবে আসবে?
ঠিক আছে? এই কারণে পৃথিবীর প্রত্যেকটা মানুষ এক একজন এক্সপার্ট সেলসম্যান। যে যত ভালো সেলসম্যান সে তত বেশি আর্নিং করতে পারে। আমরা সেলসম্যান বা সেলসম্যানশিপ হইতে বা সেলস করতে আমরা নিজে লজ্জাবোধ করি বা বলতে লজ্জা পাই। আসলে এটাই হচ্ছে পৃথিবীর একমাত্র প্রফেশন যেটা আপনাকে প্রতিটা মানুষকে করতে হবে, থাকতে হবে এই অ্যাবিলিটিটা। ঠিক আছে? তো মার্কেটিং করতে হইলে আপনাকে অবশ্যই ভালো মানের একজন সেলসম্যান হইতে হবে, একজন ভালো মানের আপনাকে সেলসম্যান হইতে হবে, এক্সপার্ট সেলসম্যান। আপনাকে একজন এক্সপার্ট সেলসম্যান হইতেই হবে। আপনি যাই করেন না কেন, আপনি ডাক্তার হন, আপনি লয়ার হন, আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি দোকানদার হন, আপনি সাংবাদিক হন, আপনি টিভি চ্যানেলের মালিক হন, হোয়াট এভার ইট, আপনি বিজনেস ম্যান হন, বিজনেস ম্যাগনেট হন, হোয়াট এভার ইট ইস, আপনাকে একজন ভালো সেলসম্যান হইতে হবে। ঠিক আছে? তো এখানে হচ্ছে মার্কেটিং যখন করতে যাব আমরা মূলত দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারি। আপনার ভালো করেই জানেন, একটা হচ্ছে ফ্রি মেথড আর একটা হচ্ছে পেইড মেথড। ফ্রিটাতে যেখানে আমার কোনো টাকা খরচ হচ্ছে না, আমার হচ্ছে $0 খরচ হবে, আমার ডলার খরচ হবে 0। আর এখানে হচ্ছে আমি কি খরচ করব, এখানে হচ্ছে আমি ডলার খরচ করব, এখানে হচ্ছে আমি ডলার খরচ করে আমি আমার অ্যাডভার্টাইজমেন্টটা দিব। আমি এখানে অ্যাডভার্টাইজমেন্টটা দিব হচ্ছে আমার ডলার খরচ করে। যেমন তার একটা এক্সাম্পল হইতে পারে, কি হইতে পারে, যেমন হচ্ছে অ্যাজ এ এক্সাম্পল ফেসবুক অ্যাড, ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, ও সরি, বিং অ্যাড। আমার লেখা খুব খারাপ এখানে, আশা করি আপনারা বুঝতে পারছেন। বিং অ্যাড, আপনি আরও যা যা বলবেন হোয়াট এভার ইট ইজ, আপনি ব্যানার বলেন, পোস্টার বলেন, ইউটিউব বলেন, হোয়াট এভার ইট ইজ, ইউটিউব অ্যাড, আপনি যাই বলেন, এগুলো সবগুলো পেইড অ্যাড। আবার এই সব জায়গাগুলোতে আপনি ফ্রিতে মার্কেটিং করতে পারবেন। যেমন আপনি চাইলে ফেসবুকে ফ্রি মার্কেটিং করতে পারেন, গুগলে আপনি এসইও করতে পারেন, গুগলে এসইও করতে পারেন। যেমন আপনি যদি, আমি একটু কয়েকটা উদাহরণ আপনাকে দিয়ে দিই, যেমন হচ্ছে এসইও করা, তারপর হচ্ছে আপনার মনে করেন ফেসবুক পোস্ট, এফবি পোস্ট, তারপর হচ্ছে আইজি পোস্ট, ওয়াইটি ভিডিও, এই যে এই কাজগুলো আপনি কিন্তু করতে পারেন। আশা করি আমি ব্যাপারটা বুঝাইতে পারলাম। অর্থাৎ আপনি সেম কাজগুলো পেইডে করতে পারেন, অর্থাৎ আপনার কাজটা তখন ফেসবুককে যখন আপনি টাকা দিবেন তখন ফেসবুক কর্তৃপক্ষ আপনার অ্যাডটা সব জায়গায় ছড়িয়ে দিবে, গুগলে অ্যাড যখন দিবেন গুগল অ্যাডটা সব জায়গায় ছড়িয়ে দিবে, বিংয়ে যখন অ্যাড দিবেন বিং তখন তার কাস্টমারদের কাছে আপনার একটা শো করবে, ব্যানার যখন দিবেন বিভিন্ন ওয়েবসাইটে তাদের ভিজিটরগুলো আপনার ব্যানার পোস্টারগুলো দেখবে, ইউটিউবে যখন অ্যাড দিবেন, ইউটিউবে যখন মানুষ ভিডিও দেখতে আসবে তখন আপনার অ্যাডটা ইউটিউব তাদেরকে দেখাবে, আপনি ইজিলি ট্রাফিক পাবেন এবং আপনি এখান থেকে সেলস পাবেন। আবার আপনি যদি চিন্তা করেন যে না আমি টাকা খরচ করবো না, আমি ফ্রিতে করবো, তাহলে আপনি এসইও করতে পারেন, এফবিতে ফেসবুকে পোস্ট দিতে পারেন, ইনস্টাগ্রামে পোস্ট দিতে পারেন, ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন, হোয়াট এভার ইট ইজ। তাহলে এখানে ফ্রি এবং পেইড মেথড দুইটাই করা যায়। তো এখন আমরা যেই ব্যাপারটা নিয়ে কথা বলবো সেই ব্যাপারটা হচ্ছে মূলত সিক্রেট মেথড 1, সিক্রেট মেথড 1। সেটা কি? ফ্রি মেথড। সেটা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং। ইনস্টাগ্রাম হচ্ছে একটা খুবই ভালো জায়গা যেখানে আপনি প্রচুর পরিমাণ, যেমন আমি যদি আপনাকে একটু আইডিয়া দিয়ে থাকি, যে আমি যদি গুগলে যাই, গুগলে গিয়ে যদি আমি সার্চ করি মান্থলি ইনস্টাগ্রাম ইউজার্স, এই যে মান্থলি ইনস্টাগ্রাম ইউজার্স লিখে যখন সার্চ করবো দেখেন 2 বিলিয়ন, আপনি চিন্তা করতে পারেন প্রায় 2 বিলিয়ন মানুষ আপনার কি ইউজ করে প্রতি মাসে, উইথ 2 বিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার্স আছে প্রায় 2 বিলিয়ন, অ্যান্ড ওভার 500 মিলিয়ন ডেইলি অ্যাক্টিভ ইউজার্স। আপনি চিন্তা করতে পারেন যেখানে এত 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 মানুষ, সেখানে আপনি যদি আপনার প্রোডাক্টটা সময় নিয়ে করতে হবে, যেহেতু আপনি ফ্রি মার্কেটিং করছেন। যেমন আমি যদি কিছু এক্সাম্পল আপনাদেরকে দিই, যেমন এই যে দেখেন এই একটা ভিডিও দেখেন প্রায় 66,000 66,000 প্রায় আপনার লাইক আসছে এই ভিডিওটাতে। আপনি এটা দেখেন প্রায় 11,000 আপনার লাইক আসছে। আপনি এই ভিডিওটা দেখেন প্রায় 6,000 আপনার লাইক আসছে। এবার আমি যদি তাদের এখানে দেখেন, ওরা সেম অ্যাফিলিয়েট মার্কেটিং, কাইন্ড অফ অ্যাফিলিয়েট মার্কেটিং তারা করতেছে এখানে। আপনি দেখেন এখানে, এই যে আপনি দেখেন এখানে, এই যে যাই করতেছে ওরা অ্যাফিলিয়েট মার্কেটিং। আমি এইভাবে আরও ওপেন করতে পারবো আপনার সামনে, চাইলে আমি এখানে আরও ওপেন করতে পারবো। এই যে যেমন দেখেন এইটা
প্রায় 4000 লাইক আসছে। তাহলে যেখানে 4000 লাইক আসছে তাহলে ভিডিওটা কত হাজার মানুষ এটা ভিডিওটা দেখছে, এটা প্রায় 15000 লাইক আসছে। তো এবার আমি যদি তাদের প্রোফাইলটা যদি একটু যদি দেখাই আপনাদেরকে, এই যে এখানে যদি ক্লিক করি, এই যে দেখেন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, দেখছেন এখানে একটা লিঙ্ক দেওয়া। সে প্রতিদিন তার এখানে বিভিন্ন ধরনের স্টোরি শেয়ার করে, বিভিন্ন ধরনের ছবি শেয়ার করে, বিভিন্ন ধরনের ইনফরমেশন শেয়ার করে, এবং এখানে এই যে হেল্পিং প্যারেন্টস মেক ডলার ফ্রম হোম, এই যে দেখেন হেল্পিং প্যারেন্টস মেক, এই যে ডলার সাইন ফ্রম হোম, এই যে বাড়ির চিহ্ন, দেখছেন ও অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে। আর্ন কমিশন অন প্রোডাক্টস ইউ লাভ, কমিশন আর্নিং করুন যে প্রোডাক্টটা আপনি বিক্রি করতে বা আপনি ভালোবাসেন ওই প্রোডাক্ট। ডিএম রেডি টু লার্ন মোর, তারপর হচ্ছে ফ্রি মাস্টার ক্লাস গাইড প্লাস গাইড টু গেট স্টার্টেড। এখানে যদি ক্লিক করি দেখবেন তার ওয়েবসাইটে চলে যাব আমরা, এই যে এখানে তার ওয়েবসাইটে আমরা চলে আসলাম। এখানে যদি রেজিস্টার করি সে তার কোনো একটা প্রোডাক্ট সে কিনতে বলবে, ঠিক আছে, এই হচ্ছে মূল ব্যাপার। এবার যদি আমরা যদি এখানে আসি সেমভাবে পিটার হাসেল, এখানে যদি আসি, এই যে যেমন দেখেন এখানে কোনো লিঙ্ক নেই, তবে ও অ্যাফিলিয়েট মার্কেটিং করছে না, তবে আপনি চাইলে ওর এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। এই যে ডিএম মি রেডি, আপনি তাকে মেসেজ করতে পারবেন বা সে মেসেজ করতে বলছে আপনাকে। তারপরে এখানে আসেন সেমভাবে আমি যদি এখানে ক্লিক করি, এই যে এখানে একটা লিঙ্ক দেওয়া দেখেন, আই হেল্প অর্ডিনারি পিপল আর্ন অনলাইন, এই যে সে মানুষকে অনলাইন থেকে আর্নিং করতে হেল্প করে। 0 to multi 6 figure, ডিএম রেডি ফর ইনফো, ওয়াচ ফ্রি গাইড, এই যে এখানে ক্লিক দিলে তার গাইডটা আপনি ফ্রিতে পাবেন। এই যে 90% done for you online system that makes regular people quit their 9-5 job, get out of that and to spend more time with their loved one, ঠিক আছে। তো এই হচ্ছে সিস্টেম। আমি আশা করি আপনাকে ব্যাপারগুলো ক্লিয়ার করতে পারছি যে কিভাবে অ্যাকচুয়ালি এটা কাজ করে। এই যে দেখেন এখানে সেমভাবে এখানে যদি ক্লিক করি একটা লিঙ্কে চলে যাবে। এই প্রোডাক্টটা যদি এখন আপনি কিনেন, সাথে সাথে এই ব্যক্তি একটা কমিশন পাবে, তার একটা আর্নিং হবে। আপনি এই প্রোডাক্টটা যদি এখান থেকে যদি কিনেন তাহলে সাথে সাথে সে একটা কমিশন পাবে, ঠিক আছে। আবার আমি যদি এখান থেকে যদি আসি তাহলে আপনি চিন্তা করেন এই যে জিনিসটা আপনি প্রতিদিন ইউজ করছেন সেই জিনিসটা ইউজ করে কেউ ইনকাম করছে আর কেউ তার সময় নষ্ট করছে। আপনি চিন্তা করতে পারেন সেম জিনিস, এই জিনিসটা ইউজ করে কেউ সময় নষ্ট করছে আবার কেউ আর্নিং করছে। আপনি চিন্তা করতে পারেন আপনার কোনো প্রোডাক্টের প্রয়োজন নাই, প্রোডাক্ট অলরেডি আপনার জন্য তৈরি হয়ে বসে আছে, পড়ে আছে। আপনি শুধুমাত্র কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন, কোন প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবেন, শুধু ওই ধরনের প্রোডাক্ট সিলেকশন করে আপনি শুধুমাত্র ক্লিক দিয়ে আপনি এই ধরনের একটা প্রোফাইল রেডি করবেন। আপনার প্রোফাইল পিকচার থাকবে, আমি একটু বলে দিই এখানে কী কী থাকবে। আপনি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আমাদের সবারই আছে, রাইট? আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করব। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আপনি যেই টপিক নিয়ে কাজ করবেন সেই টপিক রিলেটেড হইলে সব থেকে বেস্ট হয়। যেই টপিক নিয়ে কাজ করবেন, যেই নিশ নিয়ে কাজ করবেন, যেই ক্যাটাগরি। এবার আসেন আমরা সেই ব্যাপারটা নিয়ে একটু কথা বলি। ক্লিক ব্যাংকে আমরা আসলাম, এটা হচ্ছে মার্কেট প্লেস। যে মার্কেট প্লেসে মূলত প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে। যেমন আমি যদি এখানে ক্লিক ব্যাংকে যখন আসলাম, ক্লিক ব্যাংকে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে মার্কেট প্লেস যেখানে আপনি প্রোডাক্টগুলো পাবেন। যেমন টপ অফার্সগুলো যদি দেখতে চান আপনি টপ অফার্সগুলো প্রায় 1531টা টপ অফার্স এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। এই মুহূর্তের টপ অফার হচ্ছে মিটোলিন, তারপর 2 নম্বরে প্রাইম বায়োমি, তারপর হচ্ছে আপনার অ্যাকোয়াস কাল্পড, তারপর হচ্ছে প্রোস্টা ভাইব, প্রোড্যান্টিম, তারপর হচ্ছে নেট্রিক বুস্ট, তারপর জিনিয়াস ওয়েব। এগুলো সবগুলো হচ্ছে কি টপ প্রোডাক্ট। এই মুহূর্তে টপ প্রোডাক্ট মানে কি এগুলো এই মুহূর্তে ভালো সেল হচ্ছে, অ্যাফিলিয়েট মার্কেটাররা এগুলো ভালো সেল করতে পারছে। তারপরে আপনি যদি নতুন অফারগুলো যদি দেখতে চান যেগুলো নতুন অ্যাড হয়েছে, এই যে এখানে আপনি নতুন অফারগুলো দেখতে পারবেন। এগুলো সবগুলো নিউ অফার যেগুলো মাত্র এখানে অ্যাড হয়েছে। তারপর আপনি যদি এবার হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে যদি কাজ করতে চান বা হেলথ রিলেটেড ফিটনেস রিলেটেড প্রোডাক্টগুলো নিয়ে যদি কাজ করতে চান আপনি এখানে সেই প্রোডাক্টগুলো পাবেন। আপনি যদি ই বিজনেস ই মার্কেটিং মানে হচ্ছে মেক মানি অনলাইন রিলেটেড বা অনলাইন বিজনেস রিলেটেড বা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড, আপনার হচ্ছে ট্রেডিং রিলেটেড, আপনার হচ্ছে ফরেক্স রিলেটেড, এই টাইপের টপিকগুলো নিয়ে যদি কাজ করতে চান এই যে এগুলো হচ্ছে সবগুলো সাব ক্যাটাগরি, ঠিক আছে। স্পিরিচুয়ালিটি আপনি এটা নিয়ে কাজ করতে পারেন। এই যে স্পিরিচুয়ালিটি, এই যে দেখেন স্পিরিচুয়ালিটির প্রোডাক্ট হচ্ছে এগুলো। এভাবে করে সেলফ হেল্প, হোম অ্যান্ড গার্ডেন, কুকিং অ্যান্ড ফুড। পাশে কিন্তু আবার সবগুলোর কিন্তু সাব ক্যাটাগরি আছে, এই যে দেখেন পাশে অ্যাডিকশন। আপনি আবার এই যে হেলথ অ্যান্ড ফিটনেসের মধ্যে কোন ক্যাটাগরি, যেমন একজন ডাক্তার তো সব বিষয়ের ডাক্তার হয় না,
সে একটা নির্দিষ্ট টপিকের উপরে ডাক্তার হয়। আপনি চাইলে এক্সারসাইজ ফিটনেসের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারেন, ডায়েট অ্যান্ড ওয়েট লস নিয়ে কাজ করতে পারেন, ডায়েটারি সাপ্লিমেন্ট নিয়ে কাজ করতে পারেন, মেডিটেশন নিয়ে কাজ করতে পারেন, মেন্স হেলথ নিয়ে কাজ করতে পারেন, মেন্টাল হেলথ নিয়ে কাজ করতে পারেন, নিউট্রিশন নিয়ে কাজ করতে পারেন, রেমেডিস নিয়ে কাজ করতে পারেন। আপনি যেটাতে চাবেন সেটার অফারগুলো পাবেন। যেমন আমি যদি ডায়েটারি সাপ্লিমেন্টসে যদি যাই, ডায়েটারি সাপ্লিমেন্টসের প্রোডাক্টগুলো আমি দেখতে পারবো। এই মুহূর্তে 167টা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে ডায়েটারি সাপ্লিমেন্টসে, হেলথ অ্যান্ড ফিটনেস থেকে ডায়েটারি সাপ্লিমেন্টস। এই যে মিটোলিন, এটা হচ্ছে এইটারই অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে সুমাত্রা স্লিম ব্যালিটনিক, এই যে এটা। তারপর হচ্ছে আপনার কোয়াইটাম প্লাস, এই যে এটা জাভা বার্ন, এগুলো সবগুলো হচ্ছে আপনার কি ডায়েটারি সাপ্লিমেন্টসের মধ্যে পড়ে। আশা করি আমি বুঝাইতে পারলাম। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমি কোন ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে কাজ করব। মাথায় রাখবেন, সারা বিশ্বে 3টা মৌলিক চাহিদার জিনিস আছে। মৌলিক চাহিদা, বেসিক ডিমান্ড। বেসিক ডিমান্ড প্রথম নাম্বার হচ্ছে মানুষের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি হেলথ। আপনি যত কিছুই বলেন, যার স্বাস্থ্য ভালো নেই, যার স্বাস্থ্যটা সুস্থ না, যার স্বাস্থ্য সুস্থ না, তার কাছে আপনি যত টাকাই থাক সে হ্যাপি না। সেই কারণে প্রতিটা মানুষ চায় তার স্বাস্থ্য ভালো রাখতে, সে ফিট থাকতে, সে হেলদি থাকতে। এই কারণে হচ্ছে বিশ্বের প্রধানতম চাহিদা, মানুষের প্রথম বেসিক ডিমান্ড, বেসিক চাহিদা হচ্ছে সে যেন সুস্থ থাকে, সে যেন ফিট থাকে, সে যেন ভালো থাকে। এই কারণে হেলথ অ্যান্ড ফিটনেস হচ্ছে সব থেকে ডিমান্ডেড। এমন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন যেই প্রোডাক্টগুলো মানুষের রেগুলার প্রয়োজন হবে, মানুষের দরকার হবে। ঠিক আছে, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বারে মানুষের চাহিদা কিসের উপরে বলেন তো? আমার এরপরে আমার দরকার হচ্ছে মানি। আপনার স্বাস্থ্য আছে, স্বাস্থ্য ভালো আছে, আপনি সুস্থ আছেন, কিন্তু আপনার কাছে টাকা নেই। আপনি দিন দিন অসুস্থ হয়ে যাবেন, আপনার মন ভালো থাকবে না, শরীর ভালো থাকবে না, কিছুই আপনার কাজ করবে না। বাট আপনার পকেটে যখন পকেট ভর্তি, যখন আপনার কি থাকবে, পকেট ভর্তি আপনার যখন ডলার থাকবে, তখন আপনার সব কিছুই ভালো লাগবে। আপনি ঘুরতে পারবেন, আপনি আত্মীয় স্বজনকে হেল্প করতে পারবেন, ফ্রেন্ডকে হেল্প করতে পারবেন, দেশে বিদেশে যেতে পারবেন, যেটা চান সেটা কিনতে পারবেন, আপনার শখ পূরণ করতে পারবেন। এই কারণে মানুষ সবসময় টাকা চায়। এই কারণে হচ্ছে ই বিজনেস, ই মার্কেটিং রিলেটেড, এখানে মূলত টাকা রিলেটেড বা টাকা আর্নিং রিলেটেড প্রোডাক্টগুলো সেল করা হয়। ঠিক আছে, বিভিন্ন কোর্স, বিভিন্ন প্রোডাক্ট যেটা দিয়ে মানুষ আর্নিং করতে পারবে। এরপরে হচ্ছে তৃতীয় নাম্বার মানুষের কি প্রয়োজন বলেন তো? ফ্যামিলি। ফ্যামিলি অথবা যেটাকে আমরা রিলেশনশিপ বলি, ফ্যামিলি বা রিলেশনশিপ। বলেন তো, আপনার ফ্যামিলিতে সুখ নেই, শান্তি নেই, আপনার টাকা, স্বাস্থ্য কিছুই ভালো থাকবে না। টাকাও নষ্ট হয়ে যাবে, আপনার স্বাস্থ্যও নষ্ট হয়ে যাবে। এই কারণে ফ্যামিলি বা রিলেশনশিপ খুবই ইম্পর্টেন্ট। মানুষ, বাইরের দেশের মানুষরা ওটা খুবই ফ্রাস্ট্রেটেড থাকে ফ্যামিলি নিয়ে। দেখা যায় ওয়াইফ চলে যাচ্ছে, তার রিলেশন ভেঙে যাচ্ছে, তার ডিভোর্স হয়ে যাচ্ছে। এই ব্যাপারগুলো সলভ করার জন্য তারা চেষ্টা করে। এই কারণে এখানে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যেটাকে আমরা এখান থেকে সেলফ হেল্প বলতে পারি। সেলফ হেল্প যেটাকে আমরা বলতে পারি, এখানেই মূলত আপনি মানুষকে হেল্প করতে পারবেন তাদের ব্যাপারগুলো নিয়ে। যে তার এই যে ডেটিং গাইডস, ইটিং ডিসঅর্ডার, যেন ম্যারেজ অ্যান্ড রিলেশনশিপ, এই যে দেখছেন মোটিভেশনাল, ট্রান্সফরমেশনাল, পার্সোনাল ফাইন্যান্স, পাবলিক স্পিকিং, সেলফ ডিফেন্স, আপনি এই ব্যাপারগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। যেমন আমি যদি এখান থেকে ম্যারেজ অ্যান্ড রিলেশনশিপে যদি যাই, আপনি দেখেন এই যে আপনি হিজ সিক্রেট অবসেশন, ইনক্রেডিবল কনভার্সন, এক্স ফ্যাক্টর, আপনার এক্সকে ফিরিয়ে নিয়ে আসে, আপনার ওয়াইফকে ফিরিয়ে নিয়ে আসে, কীভাবে ফিরিয়ে আনবেন, কোন ওয়েতে ফিরিয়ে আনবেন, কী করলে সে ফিরে আসবে, এই ব্যাপারগুলো আপনি এখান থেকে জানতে পারবেন। এই 3টা হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে ডিমান্ডেবল এভারগ্রিন, যেটাকে আমরা সবসময় কি বলতে পারি? এভারগ্রিন বলতে পারি। কি বলবো আমরা এটাকে? এভারগ্রিন বলবো। আমরা এটাকে এভারগ্রিন বলতে পারি। সব এই কারণে হচ্ছে এমন টপিক নিয়ে কাজ করবেন যেই টপিকটা হচ্ছে আপনার কি এভারগ্রিন, যেই টপিকটা আপনার কি এভারগ্রিন টপিক নিয়ে কাজ করার চেষ্টা করবেন। এভারগ্রিন যেটা সারা বছর মানুষের দরকার হয়, সারা বছর মানুষের চাহিদা আছে, যেটা সারা বছর মানুষের প্রয়োজন পড়বে, যেটা সারা বছর মানুষ চাইবে, যেটা মানুষের কোনো প্রবলেম সলভ করে, এমন প্রোডাক্ট নিয়ে কাজ করেন। প্রবলেম সলভ করে এমন প্রোডাক্ট নিয়ে কাজ করেন যেটা মানুষের সুনির্দিষ্ট কোনো প্রোডাক্ট,
কোনো প্রবলেমের সলিউশন দেয়, সুনির্দিষ্ট কোনো তার সমস্যায় আছে, সেই সমস্যাটা যেই প্রোডাক্টের মাধ্যমে, যেই সিস্টেমের মাধ্যমে সমাধান করা যাবে, আপনি যদি যখন তাকে সেই সমস্যাটার সমাধান করে দিবেন, আপনি ইজিলি ইনকাম করতে পারবেন, ইজিলি আপনার প্রোডাক্টটা বিক্রি হবে। আর আপনার প্রোডাক্ট যদি কোনো সমস্যার সমাধান না করে, সেই প্রোডাক্টটা যদি 1 টাকা হয়, মানুষ কিনবে না। আর যেই প্রোডাক্টটা মানুষের কোনো প্রবলেম বা সমস্যার সমাধান দেবে, সেই প্রোডাক্টটা কোটি টাকা হইলেও মানুষ কিনবে। এটাই মানুষের নেচার। মানুষ আমরা এমনই, আমাদেরকে এমনভাবে রিওয়ার করে তৈরি করা, আমাদের ব্রেনটা এভাবেই কাজ করে। আমরা সবসময় আমাদের সমস্যার সমাধানের জন্য টাকা খরচ করতে প্রস্তুত, বাট আমরা অন্য কোনো কারণে সেটা করি না, সেটা যদি 1 টাকাও হয়। মানুষ বিশেষ করে 2টা কারণে টাকা খরচ করে, একটা হচ্ছে তার সমস্যার সমাধানের জন্য, আর একটা হচ্ছে সে তাকে এন্টারটেইন করার জন্য, অথবা হচ্ছে তার লাইফস্টাইল বিল্ড আপ করার জন্য। 2টা কারণে, 2 রিজন মানুষ পিপল স্পেন্ড মানি। 2 রিজনস পিপল স্পেন্ড মানি। একটা হচ্ছে আপনার যেটা বললাম সেটা হচ্ছে প্রবলেম সলভ, অন্যটা হচ্ছে আপনার লাইফস্টাইল। সে তার লাইফস্টাইল চেঞ্জ করার জন্য, সে তার গেট আপ চেঞ্জ করার জন্য, সে তার দৈনন্দিন যেই ব্যাপারগুলো আছে সেগুলো চেঞ্জ করার জন্য, সে তার নিজেকে একটু কমফোর্ট ফিল করানোর জন্য সে টাকা খরচ করবে। এই 2 জায়গাতে মানুষ টাকা খরচ করে, একটা হচ্ছে তার প্রবলেমটা সলভ করার জন্য, আরেকটা হচ্ছে সে তার লাইফস্টাইলগুলো চেঞ্জ করার জন্য, লাইফস্টাইলটাকে আরও ডেভেলপ করার জন্য সে মূলত টাকা খরচ করে থাকে। আশা করি আমি ব্যাপারটা বুঝাইতে পারলাম। তাহলে আপনি যখন বিশেষ করে এই প্রবলেম সলভিং নিয়ে যখন কোনো এভারগ্রিন প্রোডাক্ট নিয়ে যখন কাজ করবেন, তখন আপনি মাথায় রাখবেন আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। তাহলে আমরা এখান থেকে কাজ করব হয় হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে, অথবা মানি নিয়ে, অথবা হচ্ছে ফ্যামিলি অথবা রিলেশনশিপ, এই 3টার যে কোনো একটা নিয়ে। এখন প্রশ্ন আসতে পারে এর বাইরে কি কাজ করে না? অবশ্যই এর বাইরে অনেকগুলো টপিক আছে, সেগুলো নিয়ে কাজ করতে পারেন। হোম অ্যান্ড গার্ডেন নিয়ে কাজ করতে পারেন, কুকিং নিয়ে কাজ করতে পারেন, গ্রিন প্রোডাক্ট বিজনেস নিয়ে কাজ করতে পারেন। অনেকগুলো টপিক আছে, সেগুলো যে এভারগ্রিন না তাও না, বাট আমি ওয়ার্ল্ডের বেস্ট 3টা ক্যাটাগরির কথা বললাম যেগুলো সব থেকে বেশি চলে। আপনি যখন এগুলো নিয়ে আপনি ইনস্টাগ্রামে দেখেন, আপনি ফেসবুকে দেখেন, এগুলো নিয়েই সবসময় সব থেকে বেশি কথাবার্তা, আলোচনা, ডিসকাশন হয়। তো এই কারণে হচ্ছে আমরা এমন টপিক নিয়ে কাজ করব যেই টপিকটা আসলেই মানুষের কোনো না কোনো প্রবলেমের সলিউশন দেয়, মানুষকে হেল্প করে। এমন টপিক নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাইলাম, আপনি যদি এখানে যদি আপনি ওয়েট লস নিয়ে যদি আপনি সার্চ করেন, যেমন অ্যাজ এক্সাম্পল আমি যদি আপনাকে এটা দেখাইতে যাই, ওয়েট লস, আমি যদি এখানে ওয়েট লস লিখে সার্চ করি, ওয়েট লস, ওকে, আচ্ছা এটা আমার এখানে মেবি লগ ইন করা, আচ্ছা ওয়েট লস এক্সারসাইজ, আমি এখানে আসলাম, এই যে যেমন দেখেন এখানে লিঙ্ক দেওয়া, এই যে দেখেন ওয়েট লস এক্সারসাইজ, এই যে দেখেন ক্লিক করলাম, ওই লিঙ্কে চলে যাবে, এই যে চলে আসছে। যখনই আপনি প্রোডাক্টটা কিনবেন, সাথে সাথে এই ব্যক্তি একটা কমিশন পাবে। তাহলে এইভাবে করে আপনি খুঁজলে থাউজেন্ডস মিলিয়নস অফ পাবেন, অনেক বেশি পাবেন, অনেক আপনাকে একটু সার্চ করতে হবে, আপনাকে সময় নিয়ে একটু খুঁজতে হবে এই ধরনের টপিকগুলো। ঠিক আছে, এই যে এভাবে এক্সারসাইজ করে দেখাচ্ছে, মূল উদ্দেশ্য হচ্ছে কোনো প্রোডাক্ট সেল করা। অনেকে আবার হচ্ছে অ্যাফিলিয়েট না করে তারা দেখা যাচ্ছে অন্যদের অ্যাফিলিয়েট লিঙ্কগুলো এখানে শেয়ার করে, তার বিনিময়ে সে একটা চার্জ করে, বাট অনেকেই দেখা যাচ্ছে এই কাজটা করে। ঠিক আছে, মানে এখানে ক্লিক দিলে আরেকটা জায়গায় চলে যাবে, এটা হচ্ছে তাদের ইয়েগুলোতে চলে আসছে। এই যে আশা করি আমি ব্যাপারগুলো বুঝাইতে পারলাম আপনাকে। আপনি এখানে যেটা লিখে সার্চ করবেন ওই ধরনের আপনার চলে আসবে, এই যে লিঙ্ক। আশা করি এখন ক্লিয়ার। তাহলে আমরা কিভাবে আর্নিং করতে পারি? আমরা আর্নিং করার জন্য আমাদের যেই ব্যাপারটা আমি একটু আপনাদেরকে ড্র করে দেখিয়ে দিই ব্যাপারটা কিভাবে করবেন। ব্যাপারটা করার জন্য আপনার এখানে যেটা করতে হবে, এই যে প্রথম নাম্বারে হচ্ছে আপনি জয়েন ক্লিক ব্যাংক, এক নাম্বার করে আমি লিখে দিচ্ছি। 1 হচ্ছে আপনার জয়েন ক্লিক ব্যাংক, আপনি ক্লিক ব্যাংকে জয়েন করেন। ক্লিক ব্যাংকে কীভাবে জয়েন করতে হবে সেটা নিয়ে আমি পরে ডিসকাস করছি। ক্লিক ব্যাংকে জয়েন করেন। ক্লিক ব্যাংকে জয়েন করার পরে আপনাকে এখানে রেজিস্টার করতে হবে, তবে বাংলাদেশ থেকে এটা রেজিস্টার করা যায় না, কিছু সিস্টেম আছে, সেটা নিয়ে পরে ডিসকাস করব। আচ্ছা,
তাহলে ক্লিক ব্যাংক বাংলাদেশ থেকে কিন্তু একদম আপনি অ্যাপ্রুভডভাবে এবং লিগালি আপনি জয়েন করতে পারবেন। তবে ডিরেক্টলি ওদের এখান থেকে সাইন আপ করলে কিন্তু আপনাকে অ্যাপ্রুভ করবে না, কিছু সিস্টেম আছে আমি বলে দেবো। জয়েন ক্লিক ব্যাংক, আপনাকে ক্লিক ব্যাংকে জয়েন করতে হবে। ক্লিক ব্যাংকে জয়েন করার সাথে সাথে আপনি এখান থেকে এই প্রোডাক্টগুলোর অ্যাক্সেস পেয়ে যাবেন, লিঙ্ক সহ আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন। এখন প্রশ্ন করতে পারে যে এখানে তো অনেক ব্যক্তি জয়েন করবে, অনেকে এই প্রোডাক্টটা সেল করবে, আমি যে সেল করলাম আমার কমিশনটা কিভাবে আসবে, বা প্রোডাক্টটা যে আমার মাধ্যমে সেল হলো সেটা কিভাবে বুঝতে পারবেন? সেটা বোঝার জন্য ওদের কাছে প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা আলাদা লিঙ্ক আছে, প্রতিটা ব্যক্তির জন্য আলাদা আলাদা লিঙ্ক আছে। যেমন অ্যাজ এক্সাম্পল, এটা হচ্ছে তাদের মূল প্রোডাক্ট, এই যে দেখেন, এটা হচ্ছে তাদের মূল প্রোডাক্ট পেজ। এখানে কেনার অপশন আছে, এই যে দেখেন, যখনই কোনো ব্যক্তি এখান থেকে কিনবে সাথে সাথে আপনার অ্যাকাউন্টে কমিশন যাবে। তবে এই কমিশনটা পাওয়ার জন্য আপনার সুনির্দিষ্ট একটা ইউজার নেম আছে, যেটা হপ ইকুয়াল টু এই যে ZZZ দেওয়া, এখানে আপনাকে বসাইতে হবে, যেটা আপনি পাবেন এখানে ওদের এখানে রেজিস্টার্ড ইউজার হিসেবে জয়েন করার পরে, সাইন আপ করার পরে এটা পাবেন। যেমন আমি ধরেন দিলাম আপনার নাম হচ্ছে, যেমন আমি কথার কথা আমারটা বুঝাচ্ছি হচ্ছে আরটিএন ফরহাদ, ধরেন আমার নাম হচ্ছে আরটিএন ফরহাদ, তাহলে হপ ইকুয়াল টু আরটিএন ফরহাদ। এই লিঙ্কের মাধ্যমে যখন প্রোডাক্টটা সেল হবে, অর্থাৎ কোনো ব্যক্তি, আপনি যখন মার্কেটিং করবেন আপনাকে এই লিঙ্কটা মার্কেটিং করতে হবে। তাহলে যখনই প্রোডাক্টটা সেল হবে সাথে সাথে কমিশনটা কোথায় চলে যাবে? এই আরটিএন ফরহাদ ইউজার নেম নামের যেই ক্লিক ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে চলে যাবে। আপনার নেম যদি হয় আবুল হোসেন, তাহলে ধরুন আপনার নাম হচ্ছে আবুল হোসেন 1, অর্থাৎ একই ব্যক্তি একই ইউজার নেমের একাধিক অ্যাকাউন্ট নেই ক্লিক ব্যাংকে। যেমন একাধিক ইউজার নেমের ফেসবুক অ্যাকাউন্ট হয় না, আপনি দেখবেন প্রত্যেকটা ফেসবুকের আলাদা আলাদা একটা সুনির্দিষ্ট কি আছে, আপনার ইউজার নেম আছে। যেমন আমি যদি এখানে আসি, যে যেমন দেখেন ফরহাদ.ডেডিকেটেড, এটা হচ্ছে আমার ইউজার নেম। এইটাতে আপনি দ্বিতীয় কোনো ব্যক্তি পাবেন না, facebook.com/ফরহাদ.ডেডিকেটেড, এটাতে আপনি পৃথিবীর সেকেন্ড কোনো ব্যক্তি পাবেন না, এটা শুধু আমারই। এই লিঙ্কে আসলে সরাসরি আমার অ্যাকাউন্টে ঢুকবে। এভাবে আপনারও একটা সুনির্দিষ্ট আইডি বা ইউজার নেম বা লিঙ্ক আছে ফেসবুকে। ঠিক অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রেও সেম, এভাবে আপনার প্রত্যেকটা ব্যক্তির জন্য সুনির্দিষ্ট ইউজার নেম আছে। এই ইউজার নেম হপ ইকুয়াল টু ইউজার নেম, এই ইউজার নেমের থ্রুতে যখন কোনো ব্যক্তি এই লিঙ্কে আসবে, ধরুন আপনি এটাকে ফেসবুকে শেয়ার করলেন, ইনস্টাগ্রামে শেয়ার করলেন, কোনো ব্যক্তি ওই লিঙ্কে ক্লিক দিয়ে, এই যে এখানে ওই লিঙ্কে ক্লিক দিয়ে এই পেজে চলে আসলো। পেজে সে তো আর এটা বুঝবে না, তার তো আর, সে যে একজন কাস্টমার, একজন সাধারণ ইউজার, সে জাস্ট ক্লিক করলো, আসার পরে সে এখানে দেখলো, দেখার পরে সে নিচের দিকে আসলো, এখানে পড়লো, দেখে ভালো লাগলো, সে প্রোডাক্টের জন্য পেমেন্ট করে দিল। পেমেন্ট করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে একটা কমিশন চলে যাবে, আপনি অলরেডি একটা কমিশন পেয়ে গেছেন। ব্যাপারটা বোঝা গেল? সেই কমিশনটা কত হইতে পারে আমরা জানি, সেই কমিশনটা হইতে পারে $170 মতো, তার বেশি কম হইতে পারে, বাট এভাবেই অ্যাফিলিয়েট মার্কেটিংটা কাজ করে। তাহলে এই জন্য হচ্ছে আপনাকে প্রথমে ক্লিক ব্যাংকে জয়েন করতে হবে। ক্লিক ব্যাংকে জয়েন করার পরে আপনি একটা সুনির্দিষ্ট ইউজার নেম পেয়ে যাবেন, 1 নাম্বার শেষ। এরপর হচ্ছে একটা প্রোডাক্ট সিলেকশন করতে হবে আপনাকে, যেই প্রোডাক্টটা আপনি মার্কেটিং করবেন। ফাইন্ড এ প্রোডাক্ট টু প্রমোট। আপনি একটা প্রোডাক্ট প্রমোট করেন, আপনি প্রমোট করার জন্য বা সেল করার জন্য একটা সুনির্দিষ্ট প্রোডাক্ট আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি তো আর সবগুলো নিয়ে মার্কেটিং করতে পারবেন না, কারণ এতটুকু তো আপনার অ্যাবিলিটিতে কুলাবে না। তাদের কোনো সমস্যা নেই, আপনি যদি সবগুলোই সেল করতে পারেন, বেশি সেল করতে পারেন, তাদের লাভ, তাদের প্রফিট। কিন্তু একজন মানুষের আপনি, কারণ এক একটা টপিক এক এক রকম, এক একটা প্রোডাক্ট এক একটা জিনিস নিয়ে কাজ করে শরীরে। তাহলে আপনি যখন হেলথের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, আপনি তখন যেমন এই প্রোডাক্টটা যে কাজ করে, এটা ধরেন ওজন কমাবে, তো আপনি তো ওয়েট লস নিয়ে কাজ করতেছেন, আপনি কি তখন আর মাথা ব্যথার প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন না? আপনি কি তখন দাঁতের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন না। কেন? কারণ দাঁতের সাথে তো আপনার ওয়েট লসের সম্পর্ক নাই। তখন আপনার আলাদাভাবে আপনাকে মার্কেটিং করতে হবে, আলাদাভাবে আপনাকে ইউজার তৈরি করতে হবে, আলাদাভাবে আপনার ফ্যান বেস তৈরি করতে হবে। তো এই জন্য হচ্ছে একটা সুনির্দিষ্ট টপিক সিলেকশন করেন। সুনির্দিষ্ট টপিক সিলেকশন করার পরে আপনি সেটার উপরে কি তৈরি করেন, আপনি সেটার উপরে অর্থাৎ একটা সুনির্দিষ্ট প্রোডাক্ট আপনি সিলেকশন করেন যেটা আপনি প্রমোট করবেন। সেই প্রোডাক্টটা সিলেকশন হওয়ার পরে বা প্রোডাক্ট ফাইন্ড আউট করার পরে এবার তৃতীয় নাম্বার আপনার কাজ কি? এবার তৃতীয় নাম্বার কাজ হচ্ছে আপনার ক্রিয়েট এ ল্যান্ডিং পেজ। একটা ল্যান্ডিং পেজ আপনি তৈরি করেন। এখন প্রশ্ন আসতে পারে একটা ল্যান্ডিং পেজ কি?
ল্যান্ডিং পেজ, এক কথা এখানে শব্দেই বোঝা যাচ্ছে ল্যান্ডিং পেজ, যেই পেজ বা যেই ওয়েবসাইটে আপনার সম্ভাব্য কাস্টমারগুলো ল্যান্ড করবে সেটাকেই মূলত কি বলা হচ্ছে, ল্যান্ডিং পেজ বলা হচ্ছে। কেন আমাদের ল্যান্ডিং পেজ লাগবে? আপনি যখন এই লিঙ্কটা সরাসরি যখন ইনস্টাগ্রাম বা ফেসবুকে দিবেন তখন আপনার ইনস্টাগ্রাম বা ফেসবুক অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কারণ হচ্ছে এই আপনি এখন এই লিঙ্কটা পাচ্ছেন, কিন্তু জয়েন করার পরে আপনার লিঙ্কটা একটু চেঞ্জ হয়ে যাবে, আপনার লিঙ্কটা একটু অন্য ধরনের হয়ে যাবে। অর্থাৎ আপনি ডিরেক্ট যখন অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন তখন এটা ফেসবুক, গুগল এরা পছন্দ করে না। আপনাকে একটু মানে একটা মাধ্যম হয়ে আসতে হবে। সেটা হচ্ছে, যেমন আমি আপনাকে একটু এক্সাম্পল দিয়ে দিই। ধরেন এটা এভাবে আসবে, ধরেন এটা হচ্ছে আপনার আইজি অ্যাকাউন্ট, মানে হচ্ছে ইনস্টাগ্রাম। তো ইনস্টাগ্রামে এখানে এটা হচ্ছে আপনার লিঙ্ক, এই লিঙ্কে যখন ক্লিক দিবে কাস্টমারগুলো চলে আসবে হচ্ছে আপনার ল্যান্ডিং পেজে, এলপি মানে হচ্ছে ল্যান্ডিং পেজ। এখানে আপনার প্রোডাক্টটা সম্পর্কে আপনি একটু ডিটেলস বিস্তারিত বললেন যে এই প্রোডাক্টটা ইউজ করলে তার কী উপকার হবে, এই প্রোডাক্টটা কতদিন খাইতে হবে, এই প্রোডাক্টটা খাইলে তার শরীরের কী কী বেনিফিট হবে, সে কেন এই প্রোডাক্টটা খাওয়া উচিত, কেন তার এই প্রোডাক্টটা কেনা উচিত। এবং সে যখনই এখানে ক্লিক করবে এখানে একটা বাটন থাকবে, এই বাটনে যখন ক্লিক দিবে সে সরাসরি চলে যাবে হচ্ছে অ্যাফিলিয়েট সেলস পেজে, বা আমি এখানে লিখি ও পি অফার পেজে সে চলে যাবে। অ্যাফিলিয়েট আমি এখানে দিই, অ্যাফিলিয়েট অফার পেজে সে চলে যাবে, অ্যাফিলিয়েট অফার পেজে সে চলে যাবে। এখানে এসে সে প্রোডাক্টটা কিনবে। অ্যাফিলিয়েট অফার পেজ কোনটা, যেমন যেমন এটা হচ্ছে একটা অ্যাফিলিয়েট অফার পেজ। এই পেজে সে চলে আসবে। অ্যাফিলিয়েট সেলস পেজও আমরা বলতে পারি, অ্যাফিলিয়েট অফার সেলস পেজ। ওকে, এখানে সে যখন চলে আসবে এই প্রোডাক্টটা, এখানে তো বাই করার অপশন আছে, আপনারা দেখেছেন এই যে এখানে বাই করার অপশন আছে, সে যে কোনো একটা অপশনে বাই দিয়ে সে কিনে নিল প্রোডাক্টটা। কেনার সাথে সাথে এখান থেকে কোম্পানি তো ডলার পেয়ে গেল, এখান থেকে এই ডলারের একটা পার্সেন্টেজ চলে যাবে হচ্ছে কার কাছে, একটা পার্সেন্টেজ চলে যাবে হচ্ছে আপনার কাছে। এখান থেকে আপনার কাছে চলে যাবে, একটা অংশ চলে যাবে হচ্ছে আপনার ভেন্ডরের কাছে। ভেন্ডরকে যার প্রোডাক্ট, এই প্রোডাক্টটা যে তৈরি করেছে তার অ্যাকাউন্টে চলে যাবে। ব্যাপারটা বুঝা গেল? এই কমিশনের যতটুকু আপনি পাওয়ার কথা ছিল অতটুকু আপনার অ্যাকাউন্টে চলে আসবে, বাকিটা হচ্ছে ভেন্ডরের অ্যাকাউন্টে চলে আসবে। এখন প্রশ্ন আসতে পারে তাহলে ক্লিক ব্যাংকের বেনিফিট কোথায়? এই ক্লিক ব্যাংক মাঝখান থেকে একটা কমিশন নেবে, ছোট একটা কমিশন নেবে, প্রতিবার সেলের জন্য সে একটা কমিশন নেবে। ক্লিক ব্যাংক এটা ছোট একটা কমিশন নেবে সে, ঠিক আছে? আমি এটাকে আর লিখলাম না, সিবি মানে হচ্ছে ক্লিক ব্যাংক। সে যে আপনাদেরকে সেল করে দিল, দুইজনের সাথে যে লিঙ্ক আপ করে দিল, এই যে দুইজনের সাথে যে সে লিঙ্ক আপ করে দিল, আপনি তো ভেন্ডরকে চিনতেন না, ভেন্ডর আপনাকে চিনত না, এই যে দুইজনের সাথে লিঙ্ক আপটা করে দিল কি, ক্লিক ব্যাংক। এবং আপনার টাকাটা কোথায় জমা থাকতেছে, ক্লিক ব্যাংকের কাছে। আদারওয়াইজ ভেন্ডর বলতে পারতো আমি তোমাকে টাকা দিব না, অথবা আপনিও মিথ্যা বলতে পারতেন যে আমি প্রোডাক্টটা 10 বার সেল করছি, অথচ আপনি সেল করছেন একবার, ঠিক আছে? তাইলে এখানে মিথ্যা বলার কোনো সুযোগ নেই, সব কিছু ট্র্যাক করতেছে ক্লিক ব্যাংক তার নিজের কমিশনটা রেখে আপনারটা আপনার কাছে, ভেন্ডরের কাছে, আপনারটা আপনার কাছে পাঠিয়ে দেবে। এই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মূল সিস্টেম। এবং এই জন্য হচ্ছে আমাদের এই ল্যান্ডিং পেজটা দরকার। এই ল্যান্ডিং পেজ আমরা যদি ডিরেক্ট এখানে পাঠাইতাম তাহলে এটা কাজ করতো না, এটা খুব বেশি কনভার্সন আসতো না, বা এটা খুব একটা সেল আসতো না, ঠিক আছে? বা আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেত। এখন আমরা কিভাবে পাঠাচ্ছি, এখন আমরা হচ্ছে এখানে যাবে, এখান থেকে কাস্টমারগুলো ক্লিক দিয়ে এখানে যাবে। এখন প্রশ্ন আসতে পারে ল্যান্ডিং পেজ কিভাবে তৈরি করব? ল্যান্ডিং পেজ তৈরি করার যেমন একটা ল্যান্ডিং পেজের উদাহরণ, এই যে যেমন এটা একটা ল্যান্ডিং পেজ, হ্যাভ এ লুক, এটা একটা ল্যান্ডিং পেজ, দিস অ্যান ল্যান্ডিং পেজ, ঠিক আছে? আমি এখানে আরেকটা দেখাই, এই যে এটা আরেকটা ল্যান্ডিং পেজ, দেখেন এটা আরেকটা ল্যান্ডিং পেজ। তারা তো চাইলে সরাসরি অ্যাফিলিয়েট পেজে পাঠিয়ে দিতে পারতো, বাট না, তারা সেটা করে নাই, দেখেন এই যে। এখন প্রশ্ন আসতে পারে তাহলে তো যাচ্ছে না কেন? যাবে, এখানে আপনার নাম এবং ইমেল অ্যাড্রেস দিতে হবে। তার মানে কি, এটা একটা ট্রিক্স। আপনি যখন তার নাম এবং ইমেল অ্যাড্রেসটা রেখে দিবেন তখন ওই ব্যক্তি যতবার প্রোডাক্টটা যদি এর পরের বার, যেমন আমি একটু আপনাকে দেখাই, আমি ধরেন এখানে সাইন আপ করবো, আমি এখানে আমার নাম দিলাম, ধরেন যে কোনো একটা নাম আমি দিলাম, আমি এখানে একটা ইমেল দিলাম fardin@gmail.com, ধরেন আমি এটা দিলাম, দিয়ে আমি এই লিঙ্কটা রেখে দিই যাতে আমি পরে প্রবেশ করতে পারি আবার। সরি, এই যে দিলাম, দেখেন ক্লিক দেওয়ার সাথে সাথে সে কিন্তু আমার ইমেলটা পেয়ে গেল এবং
এই যে দেখেন আমাকে একটা কিন্তু সেলস পেজে নিয়ে আসছে, সাথে সাথে আমাকে একটা সেলস পেজে নিয়ে আসছে। এখন বলতে পারেন এখানে তো কোনো বাটন নাই, বাটনটা একটু পরেই আসবে, এখানে সাথে সাথে দিবে না। কেন দিবে না? কারণ তারা সাথে সাথে আপনার কাছে সেল করতে চায় না। আপনি একটা মানুষের সাথে পরিচয় হওয়ার আগেই যদি বলেন, ডোন্ট মাইন্ড, আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য, একটা মেয়ের সাথে আপনার প্রথম দেখা হয়েছে, আপনার ভালো লেগেছে, ভালো লাগার সাথে সাথেই কি আপনি তাকে গিয়ে প্রপোজ করবেন যে আই লাভ ইউ বলে? নাকি আপনি তার সাথে আগে একটা সম্পর্ক তৈরি করবেন, তার সাথে হাই হ্যালো করবেন, তার সাথে পরিচিত হবেন, তার সম্পর্কে জানবেন, আপনাকে তার সম্পর্কে জানতে দিবেন, একটা প্রতিদিন দেখা হবে, কথা হবে, তারপরে আপনি তাকে আস্তে আস্তে প্রপোজ করবেন? কোনটাতে মেয়েটা রাজি হবে? 100% আপনি যদি ইমিডিয়েট গিয়ে যদি তাকে যদি প্রপোজ করেন, সে, আপনি যত কেউই হন না কেন, সে কখনোই আপনাকে পাত্তা দিবে না বা সে আপনার অ্যাকসেপ্ট করবে না। আমরা বাঙালিরা যেটা করি, আমরা সবসময় প্রথম দেখাতেই সেল করতে চাই, ইনস্ট্যান্ট আমরা সেল দিয়ে দিতে চাই, মানে এখনই আমাদের ইনকাম লাগবে সেটা। তাহলে এখানে যে কাজটা করলো, এই যে আমরা যে এই পেজটা আমরা এখানে ইমেলটা দেওয়ার সাথে সাথে আমরা এই পেজে চলে আসছি। তার মানে হচ্ছে একটু পরে সে আগে প্রথমে এখানে তার প্রোডাক্ট সম্পর্কে কিছু বলবে, বলার পরে যখন আপনি ইন্টারেস্টেড হবেন, দেখবেন যে 5-10 মিনিট পরে এখানে ভিডিওটা দেখতে দেখতে এখানে দেখবেন একটা বাটন চলে আসবে প্রোডাক্টটা কেনার জন্য। আশা করি আমি বুঝাইতে পারলাম, ঠিক আছে? অথবা তাও করবে না, আপনি যে আপনার ইমেলটা তার এখানে দিলেন, এবার সে প্রতিদিন আপনাকে মেল পাঠানো শুরু করবে যে তুমি তো আমার এখানে সাইন আপ করেছিলা, আমার একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা কিনলে তোমার এই বেনিফিট হবে, তুমি আর্নিং শুরু করতে পারবা, তোমার এই বেনিফিট হবে, তুমি এটা করতে পারবা। তাহলে এটাকেই মূলত বলা হচ্ছে কি অ্যাফিলিয়েট, এটাকেই মূলত বলা হচ্ছে এইভাবে অ্যাফিলিয়েট করলে আপনার সেলটা দ্রুত আসবে এবং আপনি লাইফ টাইম আর্নিং করতে পারবেন। এই যে আমি যে আমার ইমেলটা দিলাম, তাহলে চিন্তা করেন তারা আমাকে লাইফ টাইম কী করবে? মেল করবে। আমি আজকে না কিনি কালকে কিনবো, কালকে না কিনি পরশুদিন কিনবো, পরশুদিন না কিনি তারপরে যে কোনো একদিন তো কিনবো। ব্যাপারটা বুঝে গেলে? এবার তার এমন যদি তার যদি 10,000 মানুষের লিস্ট থাকে, 10,000 মানুষের ইমেল অ্যাড্রেস থাকে, 20,000 মানুষের ইমেল অ্যাড্রেস থাকে, 30,000 মানুষের ইমেল অ্যাড্রেস থাকে, তাহলে চিন্তা করেন একদিনে যদি তারা যদি 30,000 ইমেল সেন্ড করে, ওখান থেকে যদি মাত্র 1% ব্যক্তি যদি কিনে, ধরে নেন 1% অফ 30,000, 30,000 ব্যক্তির 300, তাহলে আমি ধরে নিলাম 300 ব্যক্তি, 1%, 300 ব্যক্তি যদি কিনে, ধরেন যে প্রোডাক্টটা সেল করতেছে সেটার দাম আমি একদম ন্যূনতম ধরি $20, সরি $20 ধরি, দেখেন একদিনে $6,000 ইনকাম শুধুমাত্র ইমেল লিস্ট রাখার মাধ্যমে। তাহলে আমাদেরকে এবার আসেন, আমাদেরকে পরবর্তী স্টেপ কী থাকা লাগবে? আমাদের পরবর্তী স্টেপ থাকা লাগবে হচ্ছে কি ইমেল লিস্ট তৈরি করা লাগবে। আর এটা করতে গেলে আমাদের ল্যান্ডিং পেজটা তৈরি করতে হবেই হবে। আমি ইমেল লিস্ট বিল্ড আপ করতে হবে আমাদের। সেটা কিভাবে করব? ওই যে বলেছিলাম আমাদের ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে, এবং এই যে দেখেন ওরাও সেম পদ্ধতি ওরাও করতেছে। এই যে দেখেন নেম, ইমেল, ফোন নাম্বার, ব্যাস হয়ে গেল। সেমভাবে দেখেন নেম, ইমেল, তবে নেম আর ইমেল হইলে হয়ে যায়, ফোন নাম্বার খুব একটা দরকার পড়ে না আমাদের। এখন ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য অনেকগুলো ল্যান্ডিং পেজ বিল্ডার আছে, যেমন আপনারা সেটা দিয়ে তৈরি করতে পারেন। আমি দেখিয়ে দিই, systemy.io দিয়ে তৈরি করতে পারেন, লিড পেজেস দিয়ে তৈরি করতে পারেন, অথবা হচ্ছে আপনারা ক্লিক ফানেলস দিয়ে তৈরি করতে পারেন। এগুলো একটু খুব দামি, এখান থেকে একটু সস্তা হচ্ছে আপনারা এই যে systemy.ioটা ইউজ করতে পারেন, ঠিক আছে? এই যে এগুলো দিয়ে আপনারা খুব সহজেই এই ধরনের ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন, এই ধরনের ল্যান্ডিং পেজ এবং এই ধরনের ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। আশা করি আমি ব্যাপারটা বুঝাইতে পারলাম। আপনারা এখান থেকে খুব ইজিলি, খুব সহজে আপনারা এটা তৈরি করতে পারবেন, খুব সহজে আপনারা এটা পারবেন। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য একটু জাস্ট এক্সাম্পল দিয়ে দেখাই এটাতে কত সহজে তৈরি করা যায় ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার মাধ্যমে। জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনারা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। আজকের এই ক্লাসে তো আমরা মূলত ল্যান্ডিং পেজ তৈরি করা দেখাবো না, কারণ হচ্ছে এটা করতে গেলে আমাদের অনেক সময় লাগবে। আপনারা যদি এই ব্যাপারটা যদি একদম দেখতে চান যে কীভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা ফলো করতে ভুলবেন না। আমার এই চ্যানেলটা আপনারা ফলো করেন, আমি এখানে রেগুলার টিউটোরিয়াল আপলোড করবো, আপনারা এখান থেকে ইজিলি কী করতে পারবেন, এটা শিখে নিতে পারবেন। আমি এখানে আরেকদিন অন্য একটা ভিডিওতে এটা করে দেবো যে কীভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে, আমি সেটা স্টেপ বাই স্টেপ করে আপনাকে দেখাবো। তো এখান থেকে মনে করেন আমি সেলস ফানেলে চলে গেলাম, আমি এখান থেকে মনে করেন একটা যে কোনো একটাতে চলে যাই,
ধরেন আমি এখান থেকে একটা নতুন স্ট্যাপ তৈরি করব, অ্যাড স্ট্যাপ। আমি এখানে নাম দিলাম যে ক্লিক ব্যাংক শিওর সাকসেস, ক্লিক ব্যাংক শিওর সাকসেস দিয়ে আমি একটা এখানে কি ধরনের পেজ আমি তৈরি করব, আমি আপাতত সেলস পেজ দিলাম। অথবা এখানে আরও অপশন আছে, এই যে অর্ডার, এই যে অনেক ধরনের পেজের অপশন আছে। এই যে অপটিন, আমরা যেটা তৈরি করব সেটাকে অপটিন বলে, স্কুইজ পেজ বলে, মানে যেখানে ইমেল সাবমিট হয় সেটাকে স্কুইজ পেজ বলে। এই যে এগুলো সবগুলি স্কুইজ পেজ, দেখেন এগুলো সবগুলি স্কুইজ পেজ, এগুলো সবগুলি স্কুইজ পেজ। এই যে দেখেন, আমি এখান থেকে যে কোনো একটাকে সিলেক্ট করব। আপাতত আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি যে কোনো একটা পেজ সিলেক্ট করব। এখানে ওদের আরও অনেকগুলো পেজই আছে, যে কোনো একটা জাস্ট বোঝানোর সুবিধার্থে এই যে আমি এটাকেই সিলেক্ট করছি আপাতত, অথবা এটা যে কোনো একটা করা যায়। ওকে, আমি পরের পেজে যাচ্ছি, দেখি সেখানে কি কি পেজ আছে। এই যে যেমন দেখেন এটা সিলেক্ট, আমি এইটাকে আপাতত সিলেক্ট দিলাম, এখানে আমি এই পেজটার একটা লিঙ্ক করলাম, যে পেজটার লিঙ্কের নাম দিলাম হচ্ছে কি আমি লার্নিং বা হচ্ছে ফ্রি ক্লাস। আজকে আপনাদের ফ্রি ক্লাস, আমি ফ্রি ক্লাস হিসাবে এডিট পেজে ক্লিক দিলাম। এবার দেখেন আমি খুব সহজে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে নিতে পারবো। এই যে দেখেন, এবার আপনি এখান থেকে হাউ টু আর্ন 3000, আমি এখানে 3000 না দিয়ে আমি এখানে দিলাম হচ্ছে হাউ টু আর্ন $200 ডে with my ClickBank secret class। হয়ে গেল। এই যে দেখেন আমি কত সহজে এটাকে লিখে ফেললাম, ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আপনি এটাকে নিচে নিয়ে আসবেন, এই যে এটাকে এই যে এটাকে আপনি নিচে নিয়ে আসতে পারবেন। এই যে দেখেন এখানে ধরে আপনি এখানে এটা ডিস্টার্ব করছে। আচ্ছা যাই হোক, এটা প্রথম থেকে বিল্ড আপ করলে, যেমন আমি যদি এগুলোকে ডিলিট করে দিতে চাই, এই যে দেখেন এটা ডিলিট হয়ে যাবে। আপনি এখান থেকে এটাকে ডিলিট করতে চাইলে ডিলিট হয়ে যাবে। এই যে আপনি যেটাই করতে চান আপনি ইজিলি করতে পারবেন, এখানে করা যায় এটা। এই যে এখান থেকে যেমন এটাও চলে আসবে, আশা করি এটা ডিস্টার্ব করবে না আশা করি। এই যে দেখেন চলে আসছে, দেখছেন এটা চলে আসবে। আপনি যেখানে নিতে চান এটা চলে যাবে, এই যে চলে আসছে। আপনি যেভাবেই করতে চান, এই যে চলে আসছে দেখেন। তাহলে আমরা যদি এটার মতো যদি করতে চাই, এটার মতো খুব ইজিলি করতে পারবেন। যেমন আমি আপনাকে করে দেখাই একটু, জাস্ট দেখেন কিভাবে করতে হয়। আমি ধরেন এটা এখানে কি কোনো ছবি আছে? নাই, ছবি নেই। ওকে, আমি আপাতত এটাকে ডিলিট করে দিলাম, ওকে দিলাম। আমি এখান থেকে হেডলাইন নিলাম, এই যে দিলাম এটা। এরপরে আমি কিন্তু সাজাচ্ছি না, আমি জাস্ট কিভাবে করতে হয় আপনারা চাইলে ঘরে বসে এটা চেষ্টা করলেই পারবেন। আমি জাস্ট শুধুমাত্র আপনাদেরকে এটাই দেখাচ্ছি যে কিভাবে করতে হয়। এই যে এবার আপনি এটাকে সেন্টারে নিয়ে আসতে চাইলে, বড় ছোট করতে চাইলে সব পারবেন। এই যে সব 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 করা যায়, সব করা যায়, সব করতে পারবেন। ঠিক আছে, এরপর হচ্ছে আমি এটাকে দিতে চাইলে এই যে এটাকে দিয়ে দিব, এখানে টেক্সট এখানে দিয়ে দিলাম, এই যে এটাকে দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখানে কি আছে একটা, এরপরে একটা বাটন আছে, আমি বাটন দিতে চাইলে এই যে এই বাটনটাকে ধরে এখানে দিয়ে দেব, চলে আসছে। ঠিক আছে, এগুলোকে ডিলিট করে দিলাম, এগুলোকে ডিলিট করে দিলাম, এগুলোকে ডিলিট করে দিলাম, এটাকেও ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম, ডান। এটাকে ডিলিট, এটা থাকলে থাক। আমি এখানে কি লেখা আছে দেখেন তো, ইয়েস চেলসিয়া ওয়ান, আই ওয়ান্ট দ্য, ইয়েস চেলসিয়া আই ওয়ান্ট দ্য ফ্রি ভিডিও, চেলসিয়া আই ওয়ান্ট দ্য। আমি যদি এখানে সেটা চেঞ্জ করতে চাই, দেখেন এই যে এই যে চলে আসছে। এবার লেখাটাকে যদি, বাটনটা যদি চেঞ্জ করতে চাই, বাটনের কালার যদি চেঞ্জ করতে চাই, এই যে বাটনের ব্যাকগ্রাউন্ড কালার আপনি কি দিবেন, বাটনের ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে হলুদ, চলে আসছে, হলুদ হয়ে গেছে। এরপর হচ্ছে আমি বাটনের টেক্সট কালার ব্ল্যাক দিব, ব্ল্যাক হয়ে যাবে। তারপর হচ্ছে আমি এখান থেকে যাই করতে চাই, হোয়াট এভার ইট ইজ, সব অপশন এখানে আছে। আমি বড় ছোট যাই করতে চাই এখান থেকে করতে পারবো। এই যে ইয়েস, হ্যাভ এ লুক। ঠিক আছে, তাহলে এরপরে আমি চাচ্ছি এখানে ক্লিক দিলে এই যে এভাবে একটা পপ আপ আসবে, এই যে এভাবে একটা পপ আপ, এটাকে পপ আপ বলে, এভাবে পপ আপ আসবে। এই যে এখানে দেখেন শো পপ আপ, এই যে শো পপ আপ, সিলেক্ট পপ আপ। আপনাকে আগে একটা পপ আপ তৈরি করতে হবে, এই যে পপ আপ, অ্যাড পপ আপ, এই যে পপ আপ চলে আসছে, দেখছেন? তো আশা করি আপনারা এটা করতে পারবেন।
হোয়াট এভার ইট ইজ। আর যদি আপনি চান যে না আপনি পপ আপ দিবেন না, তাহলে আপনি সেটাও করতে পারেন। আপনি এখান থেকে পপ আপ না দিয়ে সাবমিট ফর্ম দেন। সাবমিট ফর্ম দিয়ে আপনি এখান থেকে আগে আপনাকে একটা ফর্ম তো তৈরি করতে হবে। তা আমি এখান থেকে ফর্মটা নিয়ে নিচ্ছি, যে আপনি যদি চান যে এখান থেকে শুধু ফর্ম করবেন, এই যে ইনপুট ফর্ম, এই যে চলে আসছে। আমি এটাতে দিব হচ্ছে ফার্স্ট নেম, আর এটাকে করব হচ্ছে ইমেল হয়ে গেছে, দেখছেন? এবার এটাকে আপনি সাবমিট ফর্ম হয়ে কোথায় যাবে, পরের স্টেপে যাবে, নেক্সট স্টেপে যাবে, বা হচ্ছে কোনো ইউআরএলে পাঠাবেন। আপনি এখানে আপনার অ্যাফিলিয়েটের লিঙ্কটা দিয়ে দিতে পারেন, যে অফারটা আপনি প্রমোট করবেন। অর্থাৎ ইমেল সাবমিট হওয়ার সাথে সাথে তারা যখন এই বাটনে ক্লিক দিবে, তাদেরকে আমি কোথায় পাঠিয়ে দিব, আমার অ্যাফিলিয়েট পেজে পাঠিয়ে দেবো। ধরুন এটা হচ্ছে আমার অ্যাফিলিয়েট পেজ, তাইলে আমি এখানে আসি, লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, এই যে লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, সেভ করে দিলাম, বের হয়ে গেলাম। এখানে যদি বের হয়ে গেলাম, এবার আমি যদি পেজটা ওপেন করি, দেখেন আমার ল্যান্ডিং পেজ তৈরি হয়ে গেছে। কতক্ষণ লাগছে? আমরা এখানে পপ আপটা কেটে দেওয়া দরকার ছিল, পপ আপটা কেটে দিলে আমাদের জন্য সুবিধা হবে। আমি পপ আপটা কেটে দিচ্ছি, শো পপ আপস ডিলিট করে দিলাম, সেভ চেঞ্জেস দিয়ে দিলাম। এবার আমি রিলোড করে দিব, এই যে হয়ে গেছে। এবার আমি যদি এখানে নাম দিই, এখানে আমি নাম দিই, এখানে নাম দিই, ইমেল দিলাম, ইয়েস, এখানে ক্লিক দিলাম, দেখেন এই যে আমাদের অ্যাফিলিয়েট পেজে চলে আসছে। তাহলে আপনি তার ইমেলও পেয়ে গেলেন, আপনি সেই ব্যক্তির ইমেলও পেয়ে গেলেন, আবার তাকে আপনি আপনার প্রোডাক্টটা দেখালেন। এখানে এই যে লিঙ্কটাও দেখাচ্ছে আমার, এই যে দেখেন লিঙ্কটা, দেখছেন? যেখানে হপ ইকুয়াল টু ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা। যদি ভুলে কোনো কারণে এখানে ওয়ানের পরিবর্তে 2 পড়ে যায়, তাহলে হচ্ছে কমিশনটা অন্য কারো অ্যাকাউন্টে চলে যাবে। ব্যাপারটা বুঝা গেল? যদি এই 2 নামের অন্য কোনো ব্যক্তি থাকে, তার অ্যাকাউন্টে চলে যাবে, অথবা সেটা কারো কাছেই যাবে না, সেটা শুধুমাত্র আপনি ফাও সেল করলেন, আপনি 1 টাকাও কমিশন পাবেন না। এই কারণে ইউজার নেমটা খুব বেশি ইম্পর্টেন্ট। আশা করি আমি এতটুকু পর্যন্ত আপনাদেরকে ক্লিয়ার করতে পারলাম যে কিভাবে মার্কেটিং করতে হয়। এবার আপনার লাস্ট কাজ কি? আমরা তো এখান থেকে তো করলাম সব কিছু, এখন আমাদের লাস্ট কাজ কি? আমরা এখান থেকে ক্লিক ব্যাঙ্কে জয়েন করলাম, প্রোডাক্ট ফাইন্ড আউট করলাম, ল্যান্ডিং পেজ তৈরি করলাম, ইমেল লিস্ট বিল্ড আপ করতে হবে। এখন ইমেল লিস্ট বিল্ড আপ করার জন্য ল্যান্ডিং পেজও হয়ে গেছে। এখন আমাদের 5 নাম্বার কাজ কি? 5 নাম্বার কাজ হচ্ছে আমাদের, দেখেন আমাদের 5 নাম্বার কাজ, আমাদের এখান থেকে 5 নাম্বার কাজ হচ্ছে মার্কেটিং। এখন সেটা আপনি কোথায় করবেন? আপাতত আপনি শুধুমাত্র ইনস্টাগ্রামে করেন, ইনস্টাগ্রামে করেন। আপনি ইনস্টাগ্রামে এই টাইপের ভিডিও তৈরি করেন। আমি আপনাদেরকে এক্সাম্পলও দিয়ে দিলাম কিভাবে, কী ধরনের ভিডিও তৈরি করতে হবে, তার অনেকগুলো এক্সাম্পল আমি আপনাদেরকে দিলাম। যদি না বুঝে থাকেন, আমি আবার দেখাচ্ছি কিভাবে সেটা করতে হয়, আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এক্সাম্পল। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, নতুন কিছু করার চেষ্টা করবেন না, যেটা আছে সেই জিনিসটাকে কপি না করে সেই জিনিসটাকে রিফর্ম, অর্থাৎ সেটার মতো আপনি তৈরি করার চেষ্টা করুন। আর এভাবে অনেকগুলো এআই টুল আছে, সেই এআই টুল দিয়ে আপনি ইজিলি করতে পারেন। তো অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন, আমি ইনশাল্লাহ ইন ফিউচারে দেখাবো সেটা কীভাবে। আজকে যদি করতে যাই, আজকে 5 ঘন্টা এই ক্লাস শেষ হবে না, হলো অনেক লং টার্ম একটা ব্যাপার। বাট আপনি যদি একটু চালাক হয়ে থাকেন, আপনি যদি একটু নিজেকে কষ্ট করতে পারেন, আপনি যদি একটু সময় দিতে পারেন, এটা কোনো ব্যাপার না, আপনি ইজিলি এইসব করা, এই ধরনের করা। অথবা আপনি ক্যানভা দিয়ে তৈরি করতে পারেন, ক্যানভা দিয়ে আপনি ইজিলি ভিডিও তৈরি করতে পারেন। ক্যানভা ইউজ করে আপনি ক্যানভা দিয়ে ভিডিও তৈরি করতে পারেন, ইমেজ তৈরি করতে পারেন, ঠিক আছে? আশা করি আমি ব্যাপারটা আপনাদেরকে বুঝাইতে পারলাম যে কিভাবে মার্কেটিংটা করতে হবে। ওরা কিভাবে মার্কেটিংটা করছে আপনি দেখেন কিভাবে মার্কেটিংটা তারা করছে। আপনি প্রয়োজনে এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে ফলো করেন, আপনি এই যে অ্যাভান্ডেন্স উইথ চ্যালসিয়া, অ্যাভান্ডেন্স instagram.com/abundance with Chelsea, আপনি এটা দেন, আপনি ফলো করেন। এই একটা গেল। দ্বিতীয় নাম্বার কোনটা আছে আমি এটা দেখাচ্ছি, এটার অ্যাকাউন্টটা আপনি ফলো করেন। আপনি ভিডিও তো অবশ্যই দেখবেন তারা কিভাবে, তাদেরগুলো ফলো করেন। আপনি নতুন করে কিছু করার দরকার নাই, বারবার বলছি, এই যে দেখেন তারা কিভাবে করতেছে, এই যে দেখেন জাস্ট একটা কলা খাচ্ছে, উপরে একটা লিখে দিছে, এরপরে আমি যদি এখানে তার প্রোফাইলে যদি যাই, দেখবেন সেখানে লিঙ্কটা দেওয়া আছে, সেখানে দেখবেন তার লিঙ্কটা দেওয়া আছে। অলরেডি আমরা প্রোফাইলে আছি, এই যে দেখেন তার লিঙ্কটা দেওয়া আছে, দেখছেন? মানে কত সিম্পলি আর্নিং করছে তারা। আপনি ওভারনাইট কেন চিন্তা করবেন? আপনি রাতারাতি ইনকামের চিন্তা বাদ দেন। যদি রাতারাতি ইনকামের চিন্তা করতে হয়, তাহলে আপনাকে আরও এক্সপার্ট হইতে হবে। এই যে যেমন দেখেন
তাদের ভিডিওগুলো দেখেন কোন স্টাইলে। এই যে একটা জাস্ট শুধুমাত্র একটা ছবি, মানে এটা ক্যারোসেল বলে, অ্যাকচুয়ালি ছবি বলে না। হাউ আই বিল্ড মাই 7 ফিগার এম্পায়ার, সে কীভাবে 7 ফিগার আর্নিং করে, এই যে এভাবে একটার পরে একটা, একটার পরে একটা, একটার পরে একটা, একটার পরে একটা, একটার পরে একটা আসবে। জাস্ট আপনি এখান থেকে তার প্রোফাইলে গেলে আপনি এইভাবে ভিডিও তৈরি করতে না পারলে এইভাবে আপনি ছবি তৈরি করতে পারেন খুব ইজিলি। খুব ইজিলি আপনি ছবি তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আশা করি আমি ব্যাপারটা বুঝাইতে পারলাম। তাহলে এই সিস্টেমে যদি আপনি কাজ করেন তাহলে ইনশাল্লাহ আগামী 15 থেকে 20 দিন বা 1 মাসের মধ্যে আপনি আর্নিং করতে পারবেন, আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি আপনাকে। আপনি স্কিল ডেভেলপ করেন, আপনি এই কাজগুলো শিখেন, এটা আপনি শিখেন, এটা আপনার লাইফ টাইম কাজে আসবে। আমি যে কাজটা আপনাকে দেখালাম এটা আপনার লাইফ টাইম কাজে আসবে। আশা করি আমি বুঝাইতে পারলাম। এটা হচ্ছে আমাদের এখানে ফ্রি মার্কেটিং নিয়ে আমরা এতটুকু পর্যন্ত আলোচনা শেষ করলাম। এরপরে আসেন, এরপরে আমাদের দ্বিতীয় মেথড, সিক্রেট মেথড 2, সেটা কি? পেইড মেথড, যেটাকে আমরা সোলো অ্যাড বলি। কি অ্যাড বলি? সোলো অ্যাড। সোলো অ্যাডের আরেক নাম হচ্ছে, সোলো অ্যাডের আরেক নাম হচ্ছে সোলো অ্যাডসের আরেক নাম হচ্ছে ইমেল অ্যাড, ইমেল অ্যাডস বা ইমেল মার্কেটিং। আমরা একটু আগে কথা বলেছিলাম সেটা নিয়ে। অর্থাৎ আপনি ইমেল কালেকশন করবেন কাস্টমারের, সেই ইমেলে আপনি প্রতিনিয়ত তাকে মেইল পাঠাবেন, বিভিন্ন অফার, বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন সার্ভিস, আপনি নতুন নতুন অফার এখান থেকে ধরবেন, সেগুলো আপনি রেগুলার মেইলে পাঠাবেন। তার মেইলে পাঠাইলে সেইখান থেকে আপনি 10 জনকে পাঠাইলে সেখান থেকে 2 জন দেখবে, 1 জন কিনবে। আপনি 100 জনকে পাঠাইলে সেখান থেকে 5 জন দেখবে, বাট 1 জন কিনবে, 2 জন কিনবে। এভাবে মেইলের কোনো বিকল্প নাই। আপনি মেইল যখন কালেকশন করবেন, ইমেল মার্কেটিংয়ের কোনো বিকল্প নাই অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে ইনকাম করার জন্য। তো সোলো অ্যাড কি? সোলো অ্যাড হচ্ছে আপনাকে টাকা দিয়ে আরেকজনের ইমেল লিস্টে আপনার অ্যাডটা পাঠাবেন, আপনার ল্যান্ডিং পেজ সম্পর্কে পাঠাবেন। অন্যের ইমেল লিস্ট, ধরেন আমার কাছে 10,000 ব্যক্তির ইমেল লিস্ট আছে, বাট আপনি নতুন অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করছেন, আপনার কাছে কোনো ইমেল লিস্ট নেই। তাহলে আপনি কিভাবে আর্নিং করবেন? আপনাকে হয়তো এইভাবে, যেভাবে দেখিয়েছি এভাবে মার্কেটিং করতে হবে। আর আপনি যদি চান যে না, আই হ্যাভ মানি, আমি টাকা দিয়ে টাকা ইনকাম করতে পারবো, আমি টাকা দিয়ে টাকা ইনকাম করতে চাই, অর্থাৎ যারা আসলে পৃথিবীতে ধনী ব্যক্তি তারা টাকা দিয়ে, তারা 1 টাকা খরচ করে 2 টাকা 3 টাকা তুলে নেয়, তারা 2 টাকা খরচ করে তারা দেখা যাচ্ছে 4 টাকা তুলে নেয়, 6 টাকা তুলে নেয়। ঠিক আছে, অর্থাৎ তারা ডলার দিয়ে ডলার ইনকাম করে, টাকা দিয়ে টাকা ইনকাম করে। ঠিক সেমভাবে আরেকজন ব্যক্তির ইমেল লিস্টে আপনি আপনার অ্যাডটা পাঠাবেন, সেই ব্যক্তির ইমেল লিস্টে আপনার আপনার অ্যাফিলিয়েট সম্পর্কে, আপনার প্রোডাক্ট সম্পর্কে, আপনার সার্ভিস সম্পর্কে, আপনি ধরেন এই অফারটা সেল করতে চাচ্ছেন বা এই অফারটা সেল করতে চাচ্ছেন। এখন অনেক ব্যক্তি আছে যাদের কাছে থাউজেন্ডস অফ মিলিয়নস অফ ইমেল আছে। আপনি তাদের ইমেল লিস্টে আপনার এই অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে আপনি একটা কি পাঠাইতে চাচ্ছেন, মেইল পাঠাইতে চাচ্ছেন। ধরেন আমার কাছে 50,000 ব্যক্তির ইমেল আছে, 50,000 ব্যক্তির ইমেল লিস্ট, 50K ইমেল লিস্ট, 50K ইমেল লিস্ট আমার কাছে আছে, রাইট? তাহলে এই ইমেল লিস্টে আমি আপনার মেইলটা পাঠিয়ে দিলাম, আপনার অফার পাঠিয়ে দিলাম, ইয়োর অফার, ইয়োর অফার, আমার ইমেল লিস্টে আপনার অফারটা পাঠিয়ে দিলাম। এখন যেই এই ব্যক্তিগুলো, এই 50,000 ব্যক্তির ইমেলে যখন আপনার অফারটা যখন চলে গেছে, তাহলে আপনি চিন্তা করেন কি হবে, এখানে কি ঘটবে। আজানটা শেষ হোক, আমরা আবার শুরু করছি। তাহলে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, আরেকজনের ইমেইলে যখন আপনি আপনার অফারটা যখন পাঠিয়ে দিবেন, তখন আপনি কোনো ধরনের কষ্ট করে ইমেল লিস্ট বিল্ড আপ করা ছাড়াই তার ইমেলে যখন আপনার অফারটা চলে গেছে, ওরা যখন আপনার এই অফারটা যখন দেখবে, তখন তারা ওখান থেকে ক্লিক দিয়ে যখন প্রোডাক্টটা কিনবে, আপনি এখান থেকে আর্নিং করলেন। ধরেন আপনি ধরেন 500 ক্লিক কিনতে চাইলেন, 500 ক্লিকস, 500 ক্লিকস আপনি কিনতে চাইলেন। 500 ক্লিকের দাম আমি ধরে নিলাম আপনার এখান থেকে খরচ হবে, আমি ধরে নিই কিছুক্ষণের জন্য, ধরে নিই আপনি এখান থেকে $250 দিয়ে কিনলেন, $250 মানে হচ্ছে 50 সেন্ট করে আপনি কিনলেন, $250, 500 ক্লিকের দাম $250। তাহলে আপনার এই প্রোডাক্ট, ওদের যে ইমেল লিস্ট আছে সেই ইমেল লিস্টে 500 বা 1000 ব্যক্তির কাছে একটা ইমেল পাঠিয়ে দিবে। যে ইমেলটা আপনি লিখে দিবেন সেই ইমেলটা তারা তাদের লিস্টে পাঠিয়ে দিবে। ওখান থেকে ধরেন আপনাকে তারা 500 ক্লিক, যতক্ষণ আপনার কাছে 500 ক্লিক না হবে ততক্ষণ পর্যন্ত তারা মেইল পাঠাতে থাকবে। যখন দেখা গেল যে আপনি 500টা ক্লিক পাইছেন, 500টা ক্লিক থেকে দেখা গেল আপনি 500 ক্লিক থেকে আপনার দেখা গেল
আপনি লিড পাইছেন কয়টা, লিড কোনটাকে বলছি আমরা, এই যে আমাদের এখানে যে ইমেল সাবমিট করতে হচ্ছে, এই যে ইমেল সাবমিট করতে হচ্ছে আমরা এটাকে মূলত লিড বলছি। এখানে যে ইমেল সাবমিট করতে হচ্ছে আমরা মূলত এটাকেই লিড বলছি। আমাদের এখানে যে ইমেল সাবমিট করতে হচ্ছে, এই যে যখন কোনো ব্যক্তি তার নেম এবং ইমেলটা সাবমিট করবে এটাকে আমরা লিড বলছি। তাহলে ধরেন আপনি লিড পাইলেন কয়টা, আমি ধরে নিলাম আপনি লিড পাইলেন হচ্ছে 20টা, 20 লিডস। তাহলে দেখেন 20টা লিড কিন্তু আপনি পেয়ে গেলেন। এই 20টা লিড থেকে আপনি ধরেন সেল পাইলেন কয়টা, আমি ধরে নিলাম আপনি সেল পাইলেন হচ্ছে 2টা, 2 সেলস। আপনি যে অফারটা সেল করছেন সেটার প্রাইস কত, আমি ধরে নিলাম $100 করে, $100 ইন্টু 2 সমান আপনার টোটাল আর্নিং হয়ে গেল $200। $200 আপনার আর্নিং হলে এখন প্রশ্ন আসতে পারে, ভাই আমি তো এখনও $50 লসে আছি। ভাই আপনি বিজনেস করছেন, আপনি বিজনেস কিভাবে করেন? আপনি আগে আপনার নিজের পকেটের টাকা খরচ করে দোকান তৈরি করেন, আপনি সেখানে কর্মী নিয়োগ করেন, আপনি দোকানটাকে সাজান, সেই দোকান থেকে বাইরে থেকে পাইকারি বা হচ্ছে আপনি বাইরে থেকে প্রোডাক্ট নিয়ে এসে টাকা দিয়ে কিনে এসে আপনার দোকানে সাজিয়ে সেগুলো রাখেন, তারপরে সেগুলো সেল হয়, তারপরে আপনি আস্তে আস্তে সেই টাকাটা তোলেন, রাইট? এখানে আপনি দেখেন আপনি মাত্র $250 দিয়ে আপনি 500টা ক্লিক কিনলেন, আপনি অলরেডি 20টা লিড কিন্তু পেয়ে গেছেন, 20টা লিড। ওই 20টা লিড থেকে আপনি অলরেডি 2টা সেলও পেয়ে গেছেন, বাট আরও কিন্তু আপনার এই 20টা লিড কিন্তু এখনও আপনার কাছে হাতে থেকে গেছে। আপনি আগামীকালকে আবার কিনলেন, আবার আপনি $250 দিয়ে আবার 500টা ক্লিক কিনলেন, আবার দেখা গেলো যে সেদিন আপনি 30টা লিড পাইলেন, তাহলে 30 আর 20-এ 50টা লিড হয়ে গেল। আপনি সেদিন দেখা গেল আপনি 5টা সেল পেয়ে গেলেন, তাহলে $500 হয়ে গেল। আপনি খরচ করছিলেন কত, $500, $500 আপনার উঠে গেল। এরপরে আপনার যে 50টা লিড হয়ে গেল তাদেরকে আপনি আগামীকালকে আবার নতুন অফার, আপনার লিডটা তো আপনার কাছ থেকে চলে যাচ্ছে না, আপনি আপনি সেই ইমেল লিস্টে আবার আপনি নতুন একটা অফার পাঠালেন, ধরেন আপনি আজকে পাঠালেন এটা, কালকে পাঠালেন এই ধরনের, এখানে আরও অফার আছে দেখেন, মিটোলিনের মতো আরও অফার আছে। যেমন আমি একটু যদি দেখাই, প্রাইম বায়োমি, এই যে অ্যাকোয়া স্কাল্প, এই যে এটাও একটা ওয়েট লসের অফার, প্রায় কাছাকাছি। তাহলে আপনি আজকে পাঠালেন এইটা, যারা কিনছে তাদেরকে আপনি এইটা পাঠাইলেন, আর যারা কিনে নাই তাদেরকে আপনি এটা পাঠাইলেন। কিছুদিন পাঠানোর পরে দেখলেন যে খুব একটা সেল হচ্ছে না, পরে আপনি এটা পাঠান। কারো কাছে এটা ভালো লাগবে, কারো কাছে এটা ভালো লাগবে, স্বাভাবিকভাবে কেউ ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করে, কেউ নেভি ইউজ করে, নেভিয়া ইউজ করে, বা অন্য কেউ অন্যটা ইউজ করে, রাইট? তাহলে আপনি আরেক 4-5 দিন এটা পাঠাইলেন, এটা যখন মোটামুটি কিছু সেল হইলো, যারা কিনে নেয় তাদেরকে আপনি আরেকদিন এটা পাঠান, আরেকদিন এটা পাঠান। তাহলে এভাবে করে আপনার কাছে কিন্তু লিডগুলো থেকেই গেল। ওই একই লিড আপনি কিন্তু কিনছেন, টাকা টাকা দিয়ে কিনছেন কিন্তু একবার, কিন্তু আপনি তাদের কাছ থেকে আর্নিং করতেছেন লাইফ টাইম, লাইফ টাইম তারা কিন্তু আপনার কাস্টমারে পরিণত হয়ে গেছে। এই কারণে সোলো অ্যাড খুবই বেস্ট একটা বিজনেস মডেল, সোলো অ্যাড। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া সোলো অ্যাড কোত্থেকে কিনবো? সোলো অ্যাড কেনার জন্য নির্দিষ্ট কিছু নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কগুলো থেকে কিনতে হয়। অনেকগুলো নেটওয়ার্ক আছে, তবে তার মধ্যে অন্যতম নেটওয়ার্কের নাম হচ্ছে আপনার ইউডিমি, নট ইউডেমি, udemy.com, udemy.com। আমি একটু আপনাকে দেখাই, udemy.com, udemy.com। এখান থেকে সেটা কিনতে পাওয়া যায়, এখান থেকে এই ধরনের অফারগুলো কিনতে পাওয়া যায় বা ইমেল লিস্টগুলো কিনতে পাওয়া যায়। আমি যদি একটু লগ ইন করে যদি আপনাকে দেখাই, ওকে, হোল্ড অন সেকেন্ড, ইয়েস, কনফার্ম ডিভাইস, আমরা লগ ইন করে ফেললাম, ভেরিফাইড অ্যাকাউন্ট, ইউ ক্যান সেফলি, oh shit, oh shit। আচ্ছা, এটা কেটে দেওয়া যাবে না, আমি বুঝতে পারছি, মূল ব্যাপারটা হচ্ছে এটাকে কেটে দেওয়া যাবে না। ওকে, আমি আবার দিলাম, ওকে,
একটু সরি। Oh shit. এটা মারাত্মক প্রবলেম করতেছে। আচ্ছা যাই হোক, আমরা এটা ট্রাই না করি, এটা খুব বেশি প্রবলেম করতেছে। আমরা এখন লগ ইন করতে গেলে এটা দেখানো হবে না আমাদের। নেক্সট আমরা বাই সোলোয়েড, আপনি এখান থেকে সোলোয়েড বাই করতে পারবেন। এই যে আমি জাস্ট এখান থেকে এক্সাম্পলগুলো আপনাদেরকে দেখাই, লগ ইন না করি। এই যে এখানে দেখেন, এই ব্যক্তি বলছে যে তার থেকে আপনি কিনতে পারবেন মাত্র 85 সেন্ট করে। 85 সেন্ট প্রতি ক্লিকের প্রাইস হচ্ছে 85 সেন্ট। এই যে সে কোন দেশ থেকে? ইউএই থেকে। এই যে সেলস জেনারেটেড ফর ইউডিমি ক্লায়েন্টস। এই যে তার বেশিরভাগ ট্রাফিক হচ্ছে ইউএস থেকে, 96% হচ্ছে ইউএস থেকে। ঠিক আছে, স্যাটিসফ্যাকশন গ্যারান্টেড। এরপর হচ্ছে আপনি কত কিনবেন, আপনি কয়টা কিনতে চাচ্ছেন, ধরেন আপনি কত ক্লিক কিনবেন, এখান থেকে আপনি বলে দিতে পারবেন যে মিনিমাম তার থেকে 300 কিনতে হবে। অনেকের কাছ থেকে 50 কিনা যায়, 100 কিনা যায়। তো 300 ক্লিকের দাম কত? $258। $258 দিয়ে আপনি এটা কিনতে পারবেন। ঠিক আছে, এই যে যেমন দেখেন ক্লিক ব্যাংকে কী পরিমাণ সেল জেনারেট হয়েছে দেখেন, ওর থেকে কেনার পরে যারা কিনেছে তারা কী পরিমাণ সেল জেনারেট করেছে। ঠিক আছে, আমি আশা করি ব্যাপারগুলো বুঝাতে পেরেছি আপনাদেরকে কিভাবে কাজ করে। ঠিক আছে, তো সে কোন টপিকের উপরে সেল করে? সে ফর ইউডিমি ক্লায়েন্টস প্রিমিয়াম ইমেল ট্রাফিক জেনারেটেড ফ্রম বিং ফেসবুক অ্যাডস ব্যানার মিডিয়া প্রাইভেট কনভার্ট বিজ অফ। এই যে দেখেন বিজ অফ, আইএম, এমএলএম, তারপর হচ্ছে সিপিএ, বাইনারি অফার্স। দ্যাট মিনস হচ্ছে মেক মানি রিলেটেড অফার্স। তার মানে ক্লিক ব্যাংকের এই টাইপের অফারগুলো আপনি প্রমোট করতে পারবেন। ই বিজনেস, ই মার্কেটিং রিলেটেড। একজনের কাছে তো সব ধরনের ইমেল লিস্ট আপনি পাবেন না। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যার থেকে কিনবেন তার কাছ থেকে দেখে নিতে হবে সে কোন টপিক নিয়ে কাজ করে, তার কাছে কোন টপিকের ইমেল লিস্ট আছে। যেমন সে বিজ অফ মানে বিজনেস অপরচুনিটি, ইন্টারনেট মার্কেটিং, এমএলএম, সিপিএ, তারপর হচ্ছে বাইনারি অফার্স, মানে এক কথায় মেক মানি রিলেটেড অফারগুলো। আপনি যদি হেলথের চান, হেলথেরগুলো আপনাকে আবার খুঁজতে হবে। হেলথের চাইলে হেলথেরও থাকবে, হেলথ রিলেটেড অফারগুলো প্রমোট করতে চাইলে। যেমন এই যে খালেদ ইব্রাহিম, আপনি যদি ওর কাছে যান, ও কী টাইপের সেল করে আপনি এখান থেকে দেখতে পারবেন। এই যে দেখেন সে কী টাইপের আছে এখানে লেখা থাকবে, তার সম্পর্কে এখানে বিস্তারিত লেখা থাকবে। ওকে, তার থেকেও মিনিমাম 300টা কিনতে হবে। এরপরে হচ্ছে আমি এখান থেকে হচ্ছে আইগোর, এই যে সে হচ্ছে মূলত ক্রোয়েশিয়া থেকে। দেখেন তার কাছ থেকে আপনি 300টা কিনতে পারবেন মাত্র 55 সেন্ট পার ক্লিকের দাম। আপনি ফেসবুক, গুগলে কিন্তু এর থেকে বেশি টাকা আপনার থেকে খরচ করতে হবে, কিন্তু মাথায় রাখতে হবে। এই যে ওর থেকে 100 ক্লিকও কেনা যায় মাত্র $58 দিয়ে। $55, $3 ফি দিতে হয় ইউডেমিকে, তাহলে টোটাল হচ্ছে $58 দিয়ে আপনি কিনতে পারবেন। তো এই হচ্ছে মূল ব্যাপার। এবং যারা যারা সেল পেয়েছে তারা এখানে দিয়েছে, যে যারা যারা সেল পেয়েছে, যে কারা কারা সেল পেয়েছে, ওরটা কি রিলেটেড এখানে দেওয়া আছে। এই যে তাও সেম মেক মানি অনলাইন। ঠিক আছে, আপনি হেলথেরগুলো খুঁজতে চাইলে হেলথেরগুলো আপনি এখান থেকে খুঁজে পাবেন। আপনি জাস্ট এখান থেকে আপনাকে খুঁজতে হবে, হেলথের জন্য অবশ্যই আছে। এখান থেকে আপনাকে খুঁজতে হবে হেলথ হট বায়ার্স আছে ওর কাছে, 5000 লিস্ট। তারপর হচ্ছে ইমেল অ্যাফিলিয়েট মার্কেটিং ফ্রেশ। ওকে ফাইন। ওকে, এখানে আপনি একটু খুঁজতে হবে যারা হেলথ রিলেটেড অফারগুলোর জন্য ইমেল কালেকশন করে বা যাদের কাছে ইমেল লিস্ট আছে, আপনি একটু খুঁজলেই পাবেন। অথবা আপনাকে লগ ইন করলে তখন আপনার ক্যাটাগরি দিয়ে আপনি খুঁজতে পারবেন। এই যে ওয়েট লস, এই যে দেখেন ওয়েট লস ক্যাটাগরি এখান থেকেই করা যায়। ঠিক আছে, এখান থেকে করা যায়। এটা সব হচ্ছে ওয়েট লসের। দেখেন তাহলে এদের কাছে হচ্ছে আপনি কি প্রমোট করতে পারবেন মাত্র 65 সেন্ট করে, 40 সেন্ট করে। এই যে
নেদারল্যান্ডস থেকে 40 সেন্ট করে আপনি 100টা ক্লিক কিনতে পারবেন মাত্র $43। দেখেন, তাহলে আপনার কাছে যদি টাকা থাকে আপনি সেই রিলেটেড অফারগুলো আপনি ওর কাছে ইজিলি প্রমোট করতে পারবেন। আশা করি এই যে ও সেল পেয়েছে, যারা যারা কেনার পরে গট 7 সেলস, এই ব্যক্তি 7টা সেল পাইছে, দেখছেন? এই ব্যক্তিও সেল পাইছে, কয়টা সেটা বলে নেই, বাট গট সেলস। ওকে, তো এই হচ্ছে মূল ব্যাপার। তাহলে হচ্ছে কিভাবে কি করতে হবে আমি আবারও বলছি, সেটা হচ্ছে আপনাকে এই ধরনের একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে, যে ল্যান্ডিং পেজে আপনাকে বলতে হবে যে যখন তুমি আমার এখানে সাইন আপ করবা তোমাকে আমি এমন একটা ফ্রি বই দিব যেটাকে আমরা লিড ম্যাগনেট বলি। এটার জন্য কি কি লাগবে আমি একটু লিখে দিই, অর্থাৎ সোলো অ্যাডের জন্য কাজ করতে হলে কী কী লাগবে। প্রথম নাম্বারে হচ্ছে, 1 নম্বরে জয়েন্ট ক্লিক ব্যাংক, সেটা তো আগেই বলেছি। জয়েন্ট ক্লিক ব্যাংক, ক্লিক ব্যাংকে জয়েন করতে হবে। 2 নম্বরে হচ্ছে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে অফার সিলেকশন করতে হবে, সেটা আগেই বলেছি। অফার সিলেকশন, যে অফারটা নিয়ে মার্কেটিং করবেন সেটা সিলেকশন করতে হবে। তারপর হচ্ছে সেটার উপরে আপনাকে একটা ল্যান্ডিং পেজ, যেটাকে আমরা স্কুইজ পেজ বলি, স্কুইজ পেজ তৈরি করতে হবে। সেলস পেজ, স্কুইজ পেজ বা অপটিন পেজ তৈরি করতে হবে, মানে যেখানে ইমেল সাবমিট হবে। এই অপটিন পেজে প্রশ্ন আসতে পারে মানুষরা কেন তার ইমেলটা দিবে, কারণ হচ্ছে আপনি তাদেরকে একটা লিড ম্যাগনেট দিবেন, লিড ম্যাগনেট দিবেন। এখন প্রশ্ন আসতে পারে হোয়াট ইজ লিড ম্যাগনেট। এবার আসেন আমি আপনাদেরকে একটু বুঝাই লিড ম্যাগনেট কি। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন ওদের ল্যান্ডিং পেজটা ওপেন হবে। এই যে ল্যান্ডিং পেজ ওপেন হয়েছে, দেখেন বলছে ফ্রি মাস্টার ক্লাস, লেট মি শো ইউ হাউ টোটাল বিগিনার্স আর ইউজিং এআই টু লঞ্চ প্রফিটেবল শপ। যে আপনি একটা প্রফিটেবল শপ এআই দিয়ে খুলতে চাচ্ছেন, আপনাকে আমি এটা ফ্রিতে শেখাবো। জাস্ট আপনার ইমেল এবং কী দেন, নাম দেন, তাহলে আপনাকে এটা ফ্রি মাস্টার ক্লাসের মাধ্যমে এটা শেখানো হবে। তাহলে এই যে ফ্রি মাস্টার ক্লাসটা হচ্ছে লিড ম্যাগনেট, লিডকে ম্যাগনেট করা, ম্যাগনেটাইজ করা, মানে হচ্ছে তাদেরকে চুম্বক, মানে এটা হচ্ছে চুম্বক। সে কেন তার ইমেলটা দিবে? তাকে যদি আপনি বলেন যে তোমার কাছে আমি আমার প্রোডাক্ট সেল করব, তুমি তোমার ইমেলটা দাও, সে দিবে? তাকে যদি আপনি বলেন তুমি কি এই জিনিসটা শিখতে চাও ফ্রিতে, ওকে তোমার ইমেল দাও, আমি তোমাকে ইমেলে পাঠিয়ে দিচ্ছি, আপনি তাকে তার ফ্রি বইটা পাঠিয়ে দেন, ফ্রি টিউটোরিয়ালটা পাঠিয়ে দেন, অথবা ফ্রি সফটওয়্যারটা পাঠিয়ে দেন, অথবা আপনি তাকে যেটা দিবেন বলেছেন সেটা আপনি তাকে পাঠিয়ে দেন তার ইমেইলে, সেজন্য তার ইমেলটা এখানে সাবমিট করবে। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। তাহলে হচ্ছে একটা লিড ম্যাগনেট তৈরি করতে হবে, লিড ম্যাগনেট। দেন হচ্ছে এবার কি আপনাকে এখানে এবার হচ্ছে আপনার কি করতে হবে, সোলো অ্যাড বাই করতে হবে, বাই সোলো অ্যাড। তাহলে সোলো অ্যাড বাই করে কাজটা যখন আপনি ইমেইলটা পাঠাবেন, ইমেইলের মধ্যে কোন মেইলটাকে, মেইলের মধ্যে আপনার কোন লিঙ্কটাকে সেন্ড করবেন, আপনার এই লিঙ্কটাকে সেন্ড করবেন, আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক না, আপনার অ্যাফিলিয়েট লিঙ্কে সেন্ড করবেন না, বারবার বলছি অ্যাফিলিয়েট লিঙ্কে সেন্ড করা যাবে না। কেন? কারণ হচ্ছে তারা যদি না কিনে, আসার পরে কিনলে তো ভালো, কিন্তু না কিনলে তারা চলে গেল, আপনি তাদেরকে আর জীবনেও খুঁজে পাবেন না। কিন্তু আপনি যখন আপনার লিড ক্যাপচার পেজ বা অপটিন পেজ বা হচ্ছে আপনার স্কুইজ পেজ যখন আপনি তাদেরকে পাঠাবেন, আপনার কাস্টমারগুলোকে যখন এই পেজে পাঠাবেন, এখান থেকে যদি 5 জনও যদি আপনার এখানে ইমেল সাবমিট করে, তারা আপনার লাইফ টাইম কাস্টমার হয়ে গেলে আপনি তাদেরকে ইন ফিউচার বারবার মেইল পাঠাতে পারবেন। আপনি এই ধরনের অফার অনেক আজীবন তাদের কাছে সেল করতে পারবেন। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। আমি আশা করি আপনাকে এটা বুঝাইতে পারলাম যে এটা কিভাবে কাজ করে। ঠিক আছে, তাহলে আপনি যখন মেইল পাঠাবেন, ইমেলটা অবশ্যই আপনি মেইল কিভাবে লিখবেন, আপনি চ্যাট জিপিটিকে প্রশ্ন করেন যে আই এম গোয়িং টু প্রমোট মিটোলিন, যে অফারটা প্রমোট করবো ধরেন সেটার নাম হচ্ছে মিটোলিন উইথ সোলো অ্যাডস। I have a opt-in page. I have an, আমি কিন্তু খুব দ্রুত লিখছি, এটা অনেক বড় হয়ে যাচ্ছে, opt-in page. So I have an opt-in page. I will give them a free ebook to lose their weight. তাদের ওজন কমানোর জন্য তাদেরকে একটা ফ্রি বই দেব। সো ক্যান ইউ রাইট অ্যান এনগেজিং ইমেল দ্যাট উইল মেক দ্যাম ইন্টারেস্টেড টু জয়েন মাই ইমেল লিস্ট
টু ডাউনলোড দ্য ই-বুক ফর ফ্রি। দেখেন এবার আমি এখানে আরও অনেক কিছুই লিখতে হয়, বাট আপাতত একটা আইডিয়া দিলাম, ফ্রি ই-বুক। এই যে এটা হচ্ছে যে কোনো একটা টাইটেল, আমি একটু আপনাকে দেখাই। লেখা হয়ে গেছে, আমি এখান থেকে যে কোনো একটা নিলাম, ওয়ান টু বার্ন ফ্যাট স্মার্ট ওয়ে। এই যে ধরেন আমি এটা নিলাম, এটা হচ্ছে আপনার ইমেলের টাইটেল থাকবে তাদেরকে যখন দিবেন। অর্থাৎ আপনি ধরেন এই যে এটা, এই যে এটা হচ্ছে বডি, তাহলে এখানে অটোমেটিক ফার্স্ট নেম বসে যাবে, তাদের ফার্স্ট নেম বসে যাবে। কোত্থেকে পাবেন ফার্স্ট নেমগুলো? আপনি যার থেকে কিনবেন সেই দিবে, আপনাকে কিছুই করতে হবে না। এই ব্যক্তি অটোমেটিক সে যে ইমেল লিস্ট কালেকশন করছে ওখানেই তাদের নাম সহ কালেকশন করছে। তো এটা এখানে এটা অটোমেটিক তাদের নাম বসে যাবে, যার ইমেলে যাবে তার নাম বসে যাবে। যে এখানে গেল, এখানে গেল, এখানে গেল, এই যে ক্লিক হিয়ার টু ডাউনলোড। এবার এখানে যে লিঙ্কটা করবেন সেখানে কোন লিঙ্কটা বসাবেন, সেখানে আপনার অপটিন পেজের লিঙ্কটা বসাবেন। যেমন ধরেন এটা হচ্ছে আমাদের অপটিন পেজের লিঙ্ক, এখানে তো আমরা মেক মানি নিয়ে করছি, জাস্ট বুঝাচ্ছি। এখানে হচ্ছে আমাদের, তবে লিঙ্কটা দেখা যাবে না, এটা হাইড করা থাকবে, এটা হাইপার লিঙ্ক করা থাকবে। মাস্ট বি হাইপার লিঙ্ক, আমি এখানে লিখে দিচ্ছি মাস্ট বি হাইপার লিঙ্ক। মাস্ট বি হাইপার লিঙ্ক মানে হচ্ছে লিঙ্কটা দেখা যাবে না। যেমন হাইপার লিঙ্ক কাকে বলে, এই যে এই যে এখানে দেখেন, এই যে এখানে এগুলো সবগুলো হাইপার লিঙ্ক। এখানে লিঙ্কটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, এটা ভিতরে লুকায়িত আছে। ঠিক সেইমভাবে এটাও হাইপার লিঙ্ক হবে, ঠিক আছে? তো এখানেও করতে পারেন। তারপরে এখানে আপনি আপনার নাম দিতে পারেন, ধরেন আমার নাম দিলাম হচ্ছে ফরহাদ, ব্যাস হয়ে গেল। এবার এই কপিটা আপনি কাকে দিবেন? এই ব্যক্তিকে দিবেন। এই ব্যক্তির সাথে কথা, এই যে মেসেজ সেন্ড করার অপশন আছে, এই যে লগ ইন করতে হবে যখন দিবেন, এবং আপনি তাকে যখন টাকাটা অর্ডারটা দিয়ে দিবেন, অটোমেটিক সে একটা নির্দিষ্ট টাইমে আপনাকে বলবে যে আপনি কোন টাইমে পাঠাইতে চাচ্ছেন। আপনি এখান থেকে টাইম সিলেক্ট করে দেবেন কোন দিন পাঠাইতে চাচ্ছেন, বাস সে ওই দিন মেইলটা চলে যাবে। তো যখন কাস্টমারগুলো মেইলটা যখন তাদের কাছে যাবে, তখন কাস্টমারগুলো ক্লিক দিয়ে এই পেজে চলে আসবে। এসে এখানে যখন তার নেম ইমেল দিবে, অটোমেটিক দেওয়ার সাথে সাথে তারা আবার অ্যাফিলিয়েট পেজে চলে আসবে। আমরা তো অ্যাফিলিয়েট পেজের সাথে লিঙ্ক করছিলাম। আশা করি আমি ব্যাপারটা বুঝাইতে পারলাম, বাই সলো অ্যাডস। সো আশা করি একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। যারা ক্লিক ব্যাংক থেকে কখনো ইনকাম করতে পারেন নাই, এই ব্যাপারগুলো ফলো করেন। যদি ইনকাম করতে না পারেন সেদিন আমাকে বললেন। এভাবেই ক্লিক ব্যাংক থেকে $1,000 মিলিয়ন ইনকাম করা পসিবল ভাই, ট্রাস্ট মি, বিলিভ ইট অর নট। এবার আসেন আমাদের লাস্ট মেথড। আমরা লাস্ট মেথডে কী শিখবো? লাস্ট মেথডে আমরা শিখবো হচ্ছে সিক্রেট মেথড, পেইড অ্যাডস। আমাদের লাস্ট মেথড হচ্ছে আমাদের পেইড অ্যাডস, যেটাকে আমরা কি বলছি, যেটাকে সিক্রেট মেথড, পেইড অ্যাডস, যেটাকে আমরা পেইড অ্যাডস বলছি। লাস্ট হচ্ছে আমাদের পেইড অ্যাডস। পেইড অ্যাডস, এটা হচ্ছে পেইড অ্যাডস, টাকা দিয়ে আপনাকে করতে হবে। তাহলে এটা কি, এটা কোথায় করবেন? এটা করবেন হচ্ছে গুগল অ্যাডস। গুগল অ্যাডস, ক্লিক ব্যাংকের অফারগুলো ফেসবুকে প্রমোট করা যায়, গুগলে প্রমোট করা যায়, ইউটিউবে প্রমোট করা যায়, তবে খুবই রেস্ট্রিক্টেড। একটু থেকে একটু হইলে আপনার গুগল অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে, ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। কারণ ফেসবুক, গুগল এরা কখনোই চায় না কোনো অ্যাফিলিয়েট অফার গুগলে প্রমোট করা হোক, এটা মাথায় রাখবেন। তারা কখনোই চায় না। এই কারণে এটা আপনাকে শিখতেই হবে কিভাবে করতে হয়। আপনি করার আগে আপনি যদি আজকে গিয়ে যদি করে ফেলেন, যেমন আজকে আপনি এখান থেকে জয়েন করলেন ক্লিক ব্যাংকে, এই লিঙ্কটা নিয়ে যদি আপনি এখন যদি গুগলে একটা অ্যাড দিয়ে দেন, দেখবেন যে একটু পরেই, জাস্ট 5 থেকে 10 মিনিট বা 1 ঘন্টা 2 ঘন্টা পরে আপনার অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ড বা ডিসেবল হয়ে গেছে। এটা শিখতে হয়, এটা জানতে হয়, ঠিক আছে? তো এটা জানার জন্য আমাদের এটার উপরে একটা, শুধুমাত্র এটার উপরে একটা কমপ্লিট একটা কোর্স আছে। যে কোর্স যে করতে হবে এমন কোনো কথা না, আমি বারবার বলছি আমার কোর্স যে কিনতে হবে বা করতে হবে এমন কোনো কথা নেই। বাট ক্লিক ব্যাংকের অফারগুলো কিভাবে গুগল অ্যাডে প্রমোট করতে হয় সেটার উপরে আমাদের একদম কমপ্লিট গাইডলাইন আছে। এই যে দেখেন কমপ্লিট, এবং যারা সেল পেয়েছে তাদের সহ, এই যে এখানে দেখেন ক্লিক ব্যাংক থেকে কত টাকা ইনকাম, এই যে ক্লিক ব্যাংক থেকে সব এখানে দেওয়া আছে, এবং ক্লাসগুলোর কী এখানে সব দেওয়া আছে। তো আপনি এটা কিনতে পারবেন, ঠিক আছে? তো আমি এটার হয়তো আপনারা দেখবেন, এই লিঙ্কে সেটা দেখবেন, হয়তো এটার প্রাইসটা আর একটু কমিয়ে দিতে পারি আপনাদের জন্য, জাস্ট যারা শিখতে চান তাদের জন্য। কোর্স যে কিনতে হবে এমন কোনো কথা নেই, আপনি নিজে যদি একটু সময় দেন, একটু রিসার্চ করেন, আপনি নিজেই পারবেন। ব্যাপারটা বোঝা গেল? তবে একটা জিনিস মাথায় রাখবেন, মেন্টর ছাড়া আগানো একটু কঠিন, অসম্ভব কিছু না, বাট একটু কঠিন। যেই
পথটা আপনি হাঁটবেন, সেই পথটা আমি মনে করেন বিগত 5 বছর ধরে হাঁটতেছি, তাহলে অবশ্যই আপনি আমার থেকে ভুল হওয়া ছাড়া ইজিলি সেই রাস্তাটা হাঁটতে পারলেন। এটা হচ্ছে পার্থক্য। এবার আসেন গুগল অ্যাডস। পেইড অ্যাডস, গুগল অ্যাডের মাধ্যমে আপনি ইজিলি ক্লিক ব্যাংক অফারগুলো প্রমোট করতে পারবেন। গুগল অ্যাডস থেকে সরাসরি আপনার ল্যান্ডিং পেজ ছাড়া তো করাই যাবে না, তবে এখানে খুবই রেস্ট্রিক্টেড। ল্যান্ডিং পেজ করলেও সাসপেন্ড করে দেয়, যেহেতু আপনি পেইড অ্যাড করতেছেন, টাকা দিয়ে করতেছেন। ল্যান্ডিং পেজ থেকে সরাসরি চলে যাবে হচ্ছে সেলস পেজ বা অফার পেজ, যাই হোক। এই হচ্ছে মূল ব্যাপার। এই সিস্টেমে আপনাকে আগাইতে হবে। এখন কিভাবে? ল্যান্ডিং পেজের এক্সাম্পল কি? ল্যান্ডিং পেজটা হইতে হবে এই ধরনের, যেমন দেখেন ক্যারেসেনশিয়ালস, এটা একটা ক্লিক ব্যাংকের অফার। আমি যদি এখানে সার্চ করি আপনারা দেখতে পারবেন ক্যারেসেনশিয়াল, এই যে ক্যারেসেনশিয়ালস দেখেন, এই যে ক্যারেসেনশিয়ালস দেখছেন, $118 করে পাওয়া যায়। এই যে এই অফার, এটা হচ্ছে একটা বাটন, এটা একটা জাস্ট লেখা, এটা হচ্ছে একটা রিভিউ আর্টিকেল। এই প্রোডাক্টের উপরে রিভিউ করা হয়েছে, প্রোডাক্টটা কী কাজ করে, এক্সক্লুসিভ রিভিউ 50%, ক্যারেসেনশিয়াল রিভিউ 50% অফ কামস উইথ, এভাবে গেল। তারপর হচ্ছে ফ্রি শিপিং। এখানে ক্লিক দিলে প্রোডাক্টটার সেলস পেজে চলে যাবে। যেমন আমি এখানে ক্লিক দিলাম, দেখেন প্রোডাক্টটার সেলস পেজে চলে যাবে। ইয়াস, সেলস পেজে চলে আসছে। এবার নিচের দিকে আসেন, আরও বিস্তারিত জানতে পারবেন, আরও বিস্তারিত ল্যান্ডিং পেজ। আমি একদম এক্সাম্পল সহ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর কি বলবো, আর কি বলার আছে, এক্সাম্পল সহ carouselshields.co, এই লিঙ্কে আসলে আপনারা এটা দেখতে পারবেন, লিঙ্কটা সহ। ঠিক আছে? আপনারা এই ধরনের ল্যান্ডিং পেজ তৈরি করে অ্যাড রান করতে পারেন। গুগলে অ্যাড রান করার জন্য এই প্রোডাক্টটা কিসের কাজ করে? যাদের নখের সমস্যা, এই নখের প্রবলেম দূর করার জন্য এই প্রোডাক্টটা খুব ভালো কাজ করে। যাদের নখে প্রবলেম, যাদের নখে চিকা বা নখ নষ্ট হয়ে যাচ্ছে বা নখে প্রবলেম, তাদের জন্য এই ল্যান্ডিং পেজ বা এই অফারটা খুব ভালো কাজ করে। তো গুগল অ্যাড কোনটাকে বলে? ধরেন আমি এখান থেকে গুগলে আসলাম, আমি এখান থেকে সার্চ করলাম হচ্ছে মিটোলিন লিখে সার্চ করলাম, কোনো অ্যাড নাই। কেন? কারণ আমি এগুলো হচ্ছে সব এসইও রেজাল্ট, মানে এগুলো সব ফ্রি রেজাল্ট, কোনো টাকা দিয়ে এখানে একটাও আসে নাই। এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ফ্রি রেজাল্ট। আমি যদি একটু ভিপিএন কানেক্ট করি, তাহলে দেখেন আমার কাছে পেইড ভিপিএন আছে, এক্সপ্রেস ভিপিএন। যদি আমি কানেক্ট করি, জাস্ট হ্যাভ এ লুক, ম্যাজিকটা দেখেন কীভাবে মানুষ আর্নিং করে, কীভাবে মানুষ অ্যাফিলিয়েট করে। অলরেডি 2টা মেথড আপনাদেরকে শিখালাম লাইভ। এরপরে 3 নাম্বার মেথড, এটা আমাদের সর্বশেষ মেথড। আমরা ইউএসএতে কানেক্ট হইলাম, নিউ ইয়র্কে কানেক্ট হইলাম। এবার আমি আবার নতুন করে ট্যাব ওপেন করলাম। এরপর হচ্ছে আমি এখান থেকে গুগলে চলে গেলাম। আমি এখান থেকে এবার যদি সার্চ করি মিটোলিন, তাহলে দেখেন মিটোলিন সার্চ করলাম, এন্টার দিলাম। এবার দেখেন অ্যাড দেখা যাচ্ছে। দেখেন কিভাবে বুঝলাম অ্যাড? স্পন্সর্ড লেখা, এই যে দেখেন স্পন্সর্ড, এই যে স্পন্সর্ড, এগুলো সব অ্যাড। তার মানে হচ্ছে আপনার মতো আমার মতো আরও অনেক ব্যক্তি যারা তাদের অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে, ক্লিক ব্যাংক থেকে ইনকাম করার জন্য, যেহেতু মিটোলিন একটা ক্লিক ব্যাংকের অফার, ক্লিক ব্যাংক থেকে ইনকাম করার জন্য মিটোলিনের এই অফারটা প্রমোট করতেছে। আবার এভাবে করে অনেক অফার আছে। আপনি যেমন ক্লিক ব্যাংকের আরেকটা অফারের নাম হচ্ছে কি, ধরেন প্রোডেন্টিম। আমি যদি এখানে প্রোডেন্টিম লিখে যদি সার্চ করি, তাহলে দেখেন প্রোডেন্টিমের উপরে আচ্ছা কোনো অ্যাড পাইলাম না, ওকে নো প্রবলেম। আমরা অন্য আরেকটা অফার সার্চ করি। সবগুলোর উপর যে থাকবে তা কিন্তু না, বারবার বলছি, সবগুলো প্রোডাক্টের উপরে যে অ্যাড দিচ্ছে বা দিবে তা। প্রাইম বায়োমি, আমরা প্রাইম বায়োমিটা দেখি, প্রাইম বায়োমি রিভিউস, এটার উপরে নেই। অনেক সময় এটা আসলে অনেক সময় দেখায়, অনেক সময় দেখায় না, এটা ডিপেন্ড করে। বাট আমরা আপনাদেরকে বুঝাইতে পারলাম যে পেইড অ্যাডগুলো দেখতে কেমন হয়। যেমন আমি এটা একটু দেখি, তারপর হচ্ছে এটা দেখি, নাই। আমি এখান থেকে মোরিঙ্গা ম্যাজিক দেখি, নাই, কোনো পেইড অ্যাড দেখা যাচ্ছে না। ওকে নো প্রবলেম। বাট এগুলো একটু সার্চ দিলে একটু সময় নিয়ে, আমাদের ভিপিএনের অনেক সময় প্রবলেম থাকে, বা হচ্ছে অনেক সময় অ্যাড নির্দিষ্ট বা নিউ ইয়র্কের জন্য দেখাচ্ছে না, অথবা হচ্ছে যেই সময়টা এই সময়ের মধ্যে অ্যাড বন্ধ থাকে, অনেকগুলো রিজনে অ্যাড না দেখাইতে পারে। বাট আমি আপনাদেরকে দেখাইতে পারলাম যে অ্যাডটা কেমন হয়। এই যে যেমন দেখেন, একটু আগে আমরা কিন্তু অ্যাড দেখছিলাম, এখন কিন্তু আর দেখা যাচ্ছে না, দেখছেন? এখন কিন্তু আর কোনো অ্যাড দেখা যাচ্ছে না।
তাহলে এটা আমাদের হয়তো ভিপিএন ডিটেক্ট হয়ে গেছে, সেজন্য হইতে পারে। যাই হোক, হোয়াট এভার ইট ইজ, তো আপনি যখন এভাবে যখন অ্যাড দিবেন, অ্যাড দেওয়ার পরে আপনি এখান থেকে পার ক্লিকে আপনার থেকে গুগল একটা চার্জ করবে। গুগল কিভাবে চার্জ করে? গুগল হচ্ছে সিপিসি আকারে চার্জ করে, সিপিসি আকারে। কিভাবে? সিপিসি আকারে। আমি আবার বলছি সিপিসি, সরি, সিপিসি, কস্ট পার ক্লিক। অর্থাৎ গুগলকে আপনি টাকা দেবেন প্রতি ক্লিক ওয়াইজ। আপনার যদি কোনো ক্লিক না পড়ে, গুগল আপনার থেকে কোনো টাকা কাটবে না। গুগল আপনার থেকে কোনো টাকা কাটবে না যদি আপনার কি না হয়, কোনো ক্লিক না পড়ে আপনার অ্যাডের মধ্যে, তাহলে কোনো টাকা গুগলকে দিতে হবে না। যেমন আমি এখান থেকে আপনাকে একটু দেখাই, গুগলে আসলাম, ভিপিএন লিখে সার্চ করলাম, দেখেন অনেকগুলো অ্যাড, এই যে দেখেন স্পন্সর্ড 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 স্পন্সর্ড। এই যে এখান থেকে যখনই আমি ক্লিক দেবো, সাথে সাথে নট ভিপিএন থেকে কিন্তু একটা চার্জ করা হবে, একটা টাকা কাটা হবে। এটা ডিপেন্ড করে এক এক কান্ট্রির জন্য এক এক ধরনের কাটবে। ধরেন আমি এখানে ক্লিক দিলাম, ধরেন তার থেকে 10 সেন্ট কাটলো। আবার কোনো ব্যক্তি যদি ইউএসএ থেকে যদি ক্লিক দেয়, দেখা যাবে তার থেকে $2 কাটলো। এটা ডিপেন্ড করে কত টাকা কাটবে পার ক্লিকে, এটা ডিপেন্ড করে। ঠিক সেইমভাবে আপনি এই মিটোলিনের অ্যাড বলেন বা ক্লিক ব্যাংকের যে কোনো অফারের অ্যাড আপনি গুগলে দিতে পারেন। এখানে দুইভাবে দেওয়া যায়, একটা হচ্ছে প্রবলেম বেসড কিওয়ার্ড, একটা হচ্ছে কিসের উপরে দিতে হয়? অ্যাড বেসড অন কিওয়ার্ড। অ্যাড বেসড অন কিওয়ার্ডসের উপরে অ্যাডগুলো হয়। অর্থাৎ এই যে ভিপিএন লিখে সার্চ করলাম, ঠিক সেইমভাবে যখন কেউ ভিপিএন লিখে সার্চ দিবে, এই অ্যাডগুলো শো করতেছে। ঠিক আমি চাচ্ছি যখন কোনো ব্যক্তি গুগলে এসে মিটোলিন লিখে সার্চ করবে, আমার ওয়েবসাইটটা যেন শো করে, অথবা ক্যারেসেনশিয়ালসটা যেন, যখন কোনো ব্যক্তি গুগলে এসে ক্যারেসেনশিয়ালস লিখে সার্চ করবে, সাথে সাথে যেন আমার অ্যাডটা শো করে। আমি চাচ্ছি এটা। তাহলে চিন্তা করেন কি হবে। কোনো ব্যক্তি যখন গুগলে, আমেরিকার কোনো ব্যক্তি গুগলে এসে সার্চ করলো, ধরে নেন হয়তো পেইড অ্যাড দেখাবে না, ক্যারেসেনশিয়ালস পেইড অ্যাড দেখাবে না, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। তখন এখানে ধরে নেন এখানে পেইড অ্যাডটা শো করলো বা একটা অ্যাড শো করলো। তো যখন কোনো ব্যক্তি ক্যারেসেনশিয়ালস লিখে সার্চ দেবে, বেশিরভাগ ক্ষেত্রে ক্যারেসেনশিয়ালস লিখে কারা সার্চ দেবে? যাদের নখের সমস্যা বা যে নখের কোনো প্রবলেম, সে কোনোভাবে শুনতে পারছে ক্যারেসেনশিয়ালস এটা ভালো প্রোডাক্ট নখের জন্য, সার্চ করলো এবং সাথে সাথে আপনার অ্যাডটা শো করলো, আপনার অ্যাডটা এখানে শো করলো। তাহলে কি হবে? সে ওখানে ক্লিক দিবে। ক্লিক দিয়ে যখন দেখলো, এই সাইটটা যখন সে দেখলো, তখন ক্লিক দেওয়ার সাথে সাথে এই যে এখানে ক্লিক দিল, ক্লিক দেওয়ার সাথে সাথে এটা ওপেন হইলো। ওপেন হওয়ার সাথে সাথে সে এখানে পড়লো, পড়ে এখানে ক্লিক দিয়ে সে প্রোডাক্টটা কিনে নিল, সাথে সাথে আপনি কমিশন পেয়ে যাবেন। ধরেন এবার আসেন, এবার কিভাবে আমরা এখান থেকে প্রফিট করব। ধরে নেন আপনি কোনো ব্যক্তি ক্যারেসেনশিয়ালস, আমি অথবা মিটোলিন লিখে সার্চ করলো। সার্চ করার সাথে সাথে আপনার ওয়েবসাইট শো করলো। মিটোলিন লিখে সার্চ করলো, আপনার ওয়েবসাইট শো করলো। কারেক্ট? মিটোলিন লিখে সার্চ করলো গুগলে, বোঝানোর সুবিধার্থে গুগলে মিটোলিন লিখে সার্চ করলো, ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটটা শো হইলো। ফাইন। আপনার ওয়েবসাইট শো হওয়ার সাথে সাথে এখানে সে ক্লিক করলো, আপনার ওয়েবসাইটে ক্লিক করলো, তাহলে সে আপনার ওয়েবসাইটে ঢুকে গেল। রাইট? আপনার ওয়েবসাইটে ঢুকে গেল। এই ঢুকার জন্য বা সে যে ক্লিক দিল, সাথে সাথে একটা চার্জ করবে। চার্জটা কত? আমি ধরে নিলাম 50 সেন্ট, 0.50 50 সেন্ট কাটলো। সে ঢুকে সব কিছু দেখে সে বেরোয় গেল, কেটে দিল। এভাবে করে আরেকজন আসলো, সেইমভাবে আরেকজন ব্যক্তি মিটোলিন লিখে সার্চ করলো, সে আবারও করলো, ক্লিক দিল, সাথে সাথে সে ওয়েবসাইটে ঢুকলো, আবারও 50 সেন্ট কাটলো। তাহলে আপনার $1 কিন্তু খরচ হয়ে গেছে। এই দ্বিতীয় ব্যক্তি গিয়ে প্রোডাক্টটা কিনে ফেললো। তাহলে আপনি কত কমিশন পাবেন? দেখেন এখানে মিটোলিনে আপনি $168, তার মানে আপনি $1 খরচ করে $168। আবার দেখা গেল যে আপনার 10 জনে ক্লিক দিল, আপনার $5 খরচ হইল। যেমন এখানে যদি আমি একটু দেখাই, যে 10 ক্লিকস ইকুয়াল টু আপনার খরচ হবে কত? $5। আপনার $5 খরচ হয়ে গেল।
ব্যাপারটা বুঝা গেল? 10 ক্লিকে আপনার $5 খরচ হয়ে গেল। $5 খরচ হয়ে গেল, আপনার সেল আসলো কয়টা? সেল সমান সেল 1 ইকুয়াল টু আপনার ইনকাম হইলো কত? $170 $170 আপনার ইনকাম হইলো। এবার এখান থেকে যদি -5 হয়ে যায়, $-5 সমান আপনার কত হয়ে গেল? আরও $165 আপনার অ্যাকাউন্টে আপনার ইনকাম হলো, আপনার প্রফিট হলো। এবার চিন্তা করেন, যদি এভাবে ক্লিক হইতে 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 যদি আপনার $100 যদি খরচ হয়ে যায়, আমি ধরে নিলাম আপনি 100 ক্লিক যদি পান, অথবা আপনি ধরে নিলাম 200 ক্লিক, 200 ক্লিকস আপনি পাইলেন। এবার চিন্তা করুন তো 200 ক্লিকে আপনার কত খরচ হবে? 200 ক্লিকে 50 সেন্ট করে, অ্যাভারেজে 50 সেন্ট করে ধরেন। 200 ক্লিক ইকুয়াল টু আপনার খরচ হইল $100 আপনার খরচ হয়ে গেল। 200টা ক্লিক থেকে কি আপনি মোটামুটি একটা সেল জেনারেট করতে পারবেন না? একটা সেল কি জেনারেট হবে না? যদি একটা সেলও জেনারেট হয়, এখনও আপনি $65 প্রফিটে আছেন। $65 প্রফিটে আছেন আপনি এখনও পর্যন্ত। ব্যাপারটা বোঝা গেল? যদি ইভেন $160ও যদি খরচ হয়ে যায়, আপনি আরও $5 আপনি প্রফিটে আছেন। ব্যাপারটা বোঝা গেল কিভাবে এখান থেকে প্রফিট করতে হয়? এই হচ্ছে মূল ব্যাপার, এই হচ্ছে মূল জিনিস, এই হচ্ছে মূল সিস্টেম। তাহলে অ্যাডটা কিভাবে দিতে হয়? আসেন আমরা স্টেপগুলো জানি। এবার আসেন স্টেপগুলো জানার পালা। এক নাম্বার হচ্ছে জয়েন ক্লিক ব্যাংকে জয়েন করতে হবে। 2 নাম্বার কি করতে হবে? 2 নাম্বার হচ্ছে আপনার চুজ অফার। আপনাকে অফার চুজ করতে হবে, রাইট? অফার চুজ করতে হবে একটা। সেই অফারের উপরে এবার আপনাকে ক্রিয়েট ল্যান্ডিং পেজ, আপনাকে ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। এই যে ল্যান্ডিং পেজ কেমন হবে আমি এখানে দেখিয়ে দিলাম। আচ্ছা, ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। সেই ল্যান্ডিং পেজটা অবশ্যই কি হইতে হবে? ফলো গুগল টার্মস অ্যান্ড কন্ডিশন। যদি কোনোভাবে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন যদি ভঙ্গ করেন, সাথে সাথে অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে। আর এই টার্মস অ্যান্ড কন্ডিশন সহ কীভাবে ল্যান্ডিং পেজ করতে হবে, কীভাবে অ্যাড করতে হবে, তার পুরোপুরি ডিটেলস আছে এই কোর্সের মধ্যে। আচ্ছা, ওকে, ফাইন। এরপর আসেন আমরা এখান থেকে সরাসরি চলে গেলাম। এরপরে আপনি এখান থেকে অ্যাড রান করার পালা। এবার আপনাকে অ্যাড রান করতে হবে। ল্যান্ডিং পেজ যখন হয়ে যাবে তখন আপনাকে অ্যাড রান করতে হবে। রান গুগল অ্যাডস, ফাইন্ড কিওয়ার্ডস। এখন প্রশ্ন আসতে পারে, কোন কোন কিওয়ার্ড দিয়ে আপনি অ্যাড দিবেন? দেখেন, আপনি এখানে কিওয়ার্ড সিলেকশনে যদি ভুল হয়, ধরেন আপনার এটার নাম হচ্ছে ক্যারেসেনশিয়ালস, কোনো ব্যক্তি ক্যারেসেনশিয়ালস লিখে সার্চ দিলে আপনার এটা আসুক, আপনি চাচ্ছেন। কিন্তু কোনো ব্যক্তি যদি এইভাবে সার্চ করে, ধরেন ক্যারেসেনশিয়াল ইনগ্রেডিয়েন্টস লিখে সার্চ দিল, তাহলে সে অলরেডি কিনে ফেলেছে অথবা কিনবে। ক্যারেসেনশিয়ালসের মধ্যে কি আছে সে সেটা জানতে চাচ্ছে। অথবা কোনো ব্যক্তি সার্চ করলে ক্যারেসেনশিয়াল রিটার্ন, তাহলে দেখেন সে অলরেডি কিন্তু কিনে ফেলেছে। কিনে সে এখন রিটার্ন করতে চাচ্ছে, তার কাছে প্রোডাক্টটা ভালো লাগে না, সে রিটার্ন করে দিতে চাচ্ছে। তাহলে এই কিওয়ার্ড দিয়ে যত ক্লিক আসবে আপনার কাছে টাকা কাটবে, কিন্তু আপনি কি সেল পাবেন না। এই কারণে এমন কিওয়ার্ড চুজ করতে হবে, পারফেক্ট কিওয়ার্ড, ফাইন্ড কিওয়ার্ডস। আমি এখানে লিখে দিচ্ছি বাইং কিওয়ার্ডস, ফাইন্ড বাইং কিওয়ার্ডস। এমন কিওয়ার্ড খুঁজে বের করতে হবে যে কিওয়ার্ডগুলো বাইং কিওয়ার্ড, মানে কাস্টমার কেনার জন্য, প্রোডাক্টটা কেনার জন্য খুঁজতেছে এমন কিওয়ার্ড। আদারওয়াইজ উল্টাপাল্টা কিওয়ার্ড হলে শুধুমাত্র ক্লিক আসবে বাট সেল আসবে না। এই বাইং কিওয়ার্ড কীভাবে খুঁজে বের করবেন, এই কিওয়ার্ডগুলো কোন কোন কিওয়ার্ডগুলো ইউজ করতে হবে তার ডিটেলস এটাতে বলা আছে। ডিটেলস এই কোর্সে একদম ইন ডিটেলস ভেঙে বলা আছে। প্রায় 15 ঘন্টার কোর্স এটা, ঠিক আছে? আচ্ছা, এই গেল। এরপরে আসেন, এরপরে আমাদের কি জানতে হবে? এরপরে হচ্ছে আমাদের অ্যাড রান করার পালা। রান গুগল অ্যাডস, এবার আপনাকে গুগল অ্যাডস রান করতে হবে। প্রশ্ন আসতে পারে ডেইলি কত বাজেট লাগবে?
আমার ডেইলি কত টাকা খরচ করতে হবে? না, এখানে খুব বেশি টাকা খরচ করবেন না। আমি বারবার বলতেছি, অনেকেই এই ভুলটা করে। আপনি ডেইলি এখানে খরচ করবেন কত? আমি বলি সর্বোচ্চ ডেইলি $10 বা $5, ডেইলি $10। ডেইলি $10 দিয়ে আপনি টেস্ট করবেন, প্রতিদিন $10। আপনার কাছে টাকা নেই, আপনি স্টপ রাখেন। আপনার কাছে এই মুহূর্তে ব্যালেন্স নেই, আপনি স্টপ রাখেন, নো প্রবলেম। আপনার কাছে আবার 1 মাস পরে টাকা আসছে হাতে, আপনি আবার $10 দিয়ে অ্যাডটা রান করেন। মানে মাত্র প্রতিদিন $10 করে আপনি খরচ করবেন, এর উপরে কখনোই না, এর উপরে কখনোই না। এবার চিন্তা করেন, আজকে আপনি $10 খরচ করলেন, আপনি মনে করেন ক্লিক পাইলেন 20টা, 20 ক্লিকস। যদি ওয়ান সেলও যদি জেনারেট করতে পারেন, আপনার জন্য এনাফ। এভাবে আপনি চিন্তা করেন, পুরো মাসে আপনি $300, $10 করে 30 ডেইজ ইন্টু $10 সমান $300 হয় আপনার এক মাসে। এবার $300 খরচ করে আপনি এক মাসে, যদি বেশি না, আপনি যদি 5 সেল যদি জেনারেট করতে পারেন, 5 সেলস ইন্টু, আমি ধরে নিলাম $100 করেও যদি হয়, সরি $100 করেও যদি হয়, সমান সমান আপনার হয় হচ্ছে $500 আপনার ইনকাম হয়। $300 খরচ করে আপনার $500 ইনকাম হইল। ব্যাপারটা বুঝে গেল? আপনি এখনও $200 প্রফিটে আছেন, কিন্তু জাস্ট এটা আমি এক্সাম্পল দিলাম। এবার আপনি যদি চিন্তা করেন যে আপনি খরচ করলেন, এমনও হয়ে যাবে যে আপনি মাত্র $50 খরচ করছেন, এর মধ্যে 5টা সেল চলে আসছে। আপনি $20 খরচ করছেন, 5টা সেল চলে আসছে। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে এই গুগলের অ্যাড দিতে হয় কোথায়? ads.google.com গিয়ে আপনার ক্রেডিট কার্ডকে অ্যাড করে আপনি এখানে অ্যাড দিতে পারবেন। ads.google.com, এখানে এসে আপনি অ্যাডটা দিতে পারবেন। এখানে আপনাকে আপনার জিমেল দিয়ে সাইন ইন করতে হবে, সাইন ইন করে আপনার কার্ড অ্যাড করবেন, কার্ড অ্যাড করে আপনি অ্যাডটা রান করে দিবেন। এই হচ্ছে মূল ব্যাপার। আশা করি আমি আপনাদেরকে ব্যাপারগুলো টোটালি ক্লিয়ার করতে পারলাম। এখানে আপনার যে আহামরি টাকা খরচ করতে হবে, অনেক বেশি টাকা লাগবে, অনেক বেশি টাকা খরচ করতে হবে, আপনাকে $1000 খরচ করতে হবে, ডেলি কত টাকা লাগবে, মোটেও তা না। ডেলি মাত্র $10 আপনি খরচ করেন। আপনি $10 না পারলে $8 খরচ করেন, বাট বসে থাকেন না, চেষ্টা করেন, কিছু করার চেষ্টা করেন। দেখবেন আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন, বা অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শিখতে পারবেন। ব্যাপারটা বুঝে গেল? ওকে ফাইন, আপনার কাছে টাকা নেই, নো প্রবলেম, আপনি ফ্রি মার্কেটিং করেন। ইনস্টাগ্রামে যেটা দেখাইলাম আপনি সেটা করেন। সেটা আপনি জাস্ট শুধুমাত্র মাসখানেক আপনি করতে পারলে আপনার ইজিলি এখান থেকে আপনি সেল জেনারেট করতে পারবেন, গ্যারান্টি। আপনি সেটা করতে পারছেন না, আপনি সোলো অ্যাড করেন, সোলো অ্যাড থেকে আপনি ইজিলি সেল জেনারেট করতে পারবেন। ব্যাপারটা বুঝে গেল? তাহলে আমরা এই ব্যাপারগুলো নিয়ে ডিটেলস কথা বললাম। কারো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখনই লিখে দিচ্ছি আপনাদেরকে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে যে কোনো কোয়েশ্চন থাকলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01840217176। এটা হচ্ছে আমার নাম, হচ্ছে ফরহাদ। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আশা করি আমি ব্যাপারটা বুঝাইতে পারলাম। ঠিক আছে, আপনারা অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখবেন। চ্যানেলে আপনারা এইভাবে অনেকগুলো ব্যাপার জানতে পারবেন, এবং ওয়েবসাইটে অনেকগুলো এসে দেখবেন কি আছে না আছে, বা এটার কোর্স ফি কখন কত হচ্ছে, আপনারা এখান থেকে দেখতে পারেন। তো এই হচ্ছে মূল ব্যাপার। আপনাদের যে কোনো সমস্যা সমাধানে বা যে কোনো কিছু হেল্প প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে নক দেবেন। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।